কি অবস্থা সবার, কেমন আছো সবাই? যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। গত দিনে একটু ওয়েব অ্যাপে সমস্যার কারণে সাউন্ড ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছিল না। তো আশা করি সাউন্ড আজকে ক্লিয়ার থাকবে এবং আজকে সাউন্ড ক্লিয়ার আছে। সাউন্ড কি ক্লিয়ার আছে নাকি গ্যার 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 করছে? কোনটা? সাউন্ড ক্লিয়ার আছে, একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, এই 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 একটু প্রবলেম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। হ্যাঁ, এবার দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এবার ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে? বলো। হ্যাঁ, আগের থেকে ভালো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। পড়াইতে পড়াইতে দেখবা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, চলো শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের 10ম ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকে আমরা লেন্স নিয়ে আলোচনা শুরু করব। তো গতদিন হচ্ছে আমরা গলীয় তলে আলোর প্রতিসরণ এবং গলীয় তলে আলোর প্রতিসরণের যে ম্যাথ প্রবলেমগুলো সেগুলো আমরা সলভ করছিলাম। তো আজকে আমাদের লেন্সের আলোচনা শুরু। দেখো, পরপর দুইটা গলীয় তল হইলেই কিন্তু লেন্স হয়ে যায়। যদি পরপর দুইটা গলীয় তল হয় তাহলেই কিন্তু লেন্স হয়ে যায়। তাহলে লিখো লেন্স। লেন্স দুই ধরনের হয়, হ্যাঁ। একটা হচ্ছে উত্তল লেন্স এবং আরেকটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্স এবং অবতল লেন্স। লেন্স দুই ধরনের, উত্তল লেন্স এবং অবতল লেন্স। উত্তল লেন্স দেখতে কেমন? উত্তল লেন্সের হচ্ছে উভয় পৃষ্ঠ উত্তল। তাহলে যে লেন্সের উভয় পৃষ্ঠ উত্তল সেটা হচ্ছে উত্তল লেন্স। এই যে এটা হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে। স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, এই যে মাঝখানে যে মাধ্যমটা সেটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। ধরো কাচ মাধ্যম অথবা পানি মাধ্যম, যে কোনো মাধ্যম হইতে পারে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। তাহলে এই লেন্সের প্রান্তভাগ সরু, মাঝে স্ফীত এবং দুই পাশ দেখো উত্তল, এটা উত্তল লেন্স। আর এইটা হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্সের মধ্যভাগ সরু, মধ্যভাগ ক্ষীণ আর প্রান্তভাগ স্ফীত। তো এই লেন্সটাকে বলা হয় হচ্ছে অবতল লেন্স। দেখো উভয় পৃষ্ঠ অবতল। এ পাশ থেকে যদি তোমাকে দেখে বলি বলো এই এই পৃষ্ঠটা কেমন, তুমি বলবো অবতল। আমি যদি এই পাশ থেকে দেখতে বলি যে এই পৃষ্ঠটা কেমন, বলবা অবতল। তাহলে যে লেন্সের উভয় পৃষ্ঠ অবতল তাকে বলা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্সের একটা নাম আছে, সেটা হচ্ছে স্থূল মধ্য লেন্স। স্থূল মধ্য লেন্স। আবার উত্তল লেন্সকে অভিসারী লেন্সও বলা হয়, অভিসারী লেন্সও বলে। এবং অবতল লেন্সকে বলা হয় ক্ষীণ মধ্য লেন্স। ক্ষীণ মধ্য লেন্স বা এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অপসারী লেন্স। অপসারী লেন্স। তো 1 মার্কের কোশ্চেনে কিন্তু আসে যে ক্ষীণ মধ্য লেন্স কাকে বলে। তো দেখো, যে নাম বলবে সেই নাম অনুযায়ী সংজ্ঞাটা দিবা। যে নাম বলবে সেই নাম অনুযায়ী সংজ্ঞাটা দিবা, ঠিক আছে। তাহলে দেখো আসো, স্থূল মধ্য লেন্স। যে লেন্সের মধ্যভাগ স্থূল মধ্য মানে মধ্যভাগ স্থূল বা স্ফীত, সেই লেন্সকে বলা হচ্ছে স্থূল মধ্য লেন্স। আর যে লেন্সের মধ্যভাগ দেখো ক্ষীণ মধ্যভাগ ক্ষীণ বা সরু, সেই লেন্সটাকে বলা হচ্ছে ক্ষীণ মধ্য লেন্স, ঠিক আছে। যেভাবে বলবে, যে নাম বলবে সেই নাম অনুযায়ী সংজ্ঞাটা দিবা, ঠিক আছে। সেই নাম অনুযায়ী সংজ্ঞাটা দিবা। এবার এই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। কেন কেন উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? কারণ উত্তল লেন্স তার প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে প্রধান ফোকাসের উপর মিলিত করে। মিলিত করাটাকে বলা হয় অভিসারী করা। দেখো আমি বুঝাই দিই। উত্তল লেন্সের দুইটা গলীয় তল, এই একটা গলীয় তল, এই একটা গলীয় তল। তো এইটা যে গোলকের অংশ, ধরো এই তলটা যে গোলকের অংশ, সেই গোলকের একটা সেন্টার আছে, এই যে এটা। ধরো এটা প্রথম তল বলে আমরা সেটাকে ধরো C1 বললাম।
এইটা যে গোলকের অংশ, এই যে এটা যে গোলকের অংশ, যে গোলকের অংশ বিশেষ এই তলটা, তার কেন্দ্রটা হচ্ছে এইটা, ধরো এটাকে আমরা C2 বললাম। তাহলে এই যে দুটো কেন্দ্র, এই যে C1 এবং C2, এই কেন্দ্রগামী যে সরল রেখাটা তাকে বলা হয় প্রধান অক্ষ, এটার নাম প্রধান অক্ষ। এবার দেখো এইটা হচ্ছে এই যে লেন্সটা, লেন্সের এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই দুইটা প্রান্তের সংযোগগামী সরল রেখা। এটা এই প্রধান অক্ষকে লেন্সের মধ্যে যে বিন্দুতে ছেদ করছে, প্রধান অক্ষকে লেন্সের মধ্যে যে বিন্দুতে ছেদ করছে সেটাকে বলা হয় অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। ধরো এটা ও বিন্দু, অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র, ঠিক আছে, এটা ও বিন্দু। দাদা প্রবলেম হচ্ছে, কি প্রবলেম? দেখার পর ঠিক করতেছে না কেন? দাদা আরেকবার কমেন্ট সেকশন একটু চোখ দেন, কি হয়েছে, কি প্রবলেম হচ্ছে? সাউন্ড আটকে যাচ্ছে কেন? সাউন্ড আটকাবে কেন? এখানে তো সব কিছু ঠিকই দেখতেছি। আচ্ছা ফেসবুকে ক্লিয়ার, ওয়েব অ্যাপে একটু প্রবলেম হচ্ছে। ফেসবুকে ক্লিয়ার কিন্তু ওয়েব অ্যাপে প্রবলেম। আমি ওয়েব অ্যাপ থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে আবার ঢুকছি, যদি ঠিক হয় হবে, না হলে আর কি করার। আচ্ছা যারা ফেসবুকে আছো তারা একটু ওয়েট করো, দেখি ওয়েব অ্যাপের লাইভটা কেটে দিয়ে নতুন আরেকটা লাইভে একটু ঢুকে, ওয়েব অ্যাপে নাকি প্রবলেম দিচ্ছে, ফালতু একটা। আচ্ছা ফেসবুকে লাইভটা নেওয়াই ভালো। ওকে, যারা ওয়েব অ্যাপে আছো এখন দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা ভিডিও। যারা ওয়েব অ্যাপে ঢুকছো দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, ওকে, তো চলো শুরু করি। তো দেখো আজকে আমাদের কয় নম্বর ক্লাস? 10 নম্বর ক্লাস, ঠিক আছে। তো আমরা আজকে পড়তেছিলাম লেন্স। লেন্স দুই ধরনের হয়, উত্তল লেন্স এবং অবতল লেন্স। উত্তল লেন্স হচ্ছে উভয় পৃষ্ঠ উত্তল, মাঝখানে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, উভয় পৃষ্ঠ উত্তল, এই কারণে একে বলা হয় উত্তল লেন্স। আর অবতল লেন্সে উভয় পৃষ্ঠ অবতল, এই কারণে এই লেন্সটাকে বলা হয় অবতল লেন্স। এবার উত্তল লেন্সের আরেকটা নাম হচ্ছে স্থূল মধ্য লেন্স বা অভিসারী লেন্স, আর অবতল লেন্সের আরেকটা নাম হচ্ছে ক্ষীণ মধ্য লেন্স বা অপসারী লেন্স, ঠিক আছে। তাহলে দেখো এইটা হচ্ছে একটা লেন্স, এই লেন্সের উভয় পৃষ্ঠ,
ওকে দেখো, তো স্থূল মধ্য লেন্স বা এর আরেকটা নাম অভিসারী লেন্স, আর এটা ক্ষীণ মধ্য লেন্স বা আরেকটা নাম হচ্ছে অপসারী লেন্স, ঠিক আছে। ওকে দেখো এবার, তো স্থূল মধ্য কেন বলা হচ্ছে, কারণ মধ্যভাগ স্থূল, মধ্যভাগ স্ফীত বা স্থূল, এই কারণে স্থূল মধ্য লেন্স। আর এটাকে কেন ক্ষীণ মধ্য লেন্স বলা হচ্ছে, কারণ মধ্যভাগ ক্ষীণ বা সরু, এই কারণে এটা হচ্ছে ক্ষীণ মধ্য লেন্স। এইবার আসো অভিসারী লেন্স আর অপসারী লেন্স। অনেক সময় তোমাকে প্রশ্ন করবে অভিসারী লেন্স কাকে বলে, তো অভিসারী কেন সেই কারণটা বলতে হবে। ধরো তোমাকে প্রশ্ন করলো অভিসারী লেন্স কাকে বলে, তুমি বললা যে লেন্সের মধ্যভাগ স্ফীত তাকে অভিসারী লেন্স বলে, এই সংজ্ঞা কিন্তু হবে না, কারণ এই সংজ্ঞাটা চায় নাই। অভিসারী নামটা কেন, অভিসারী লেন্স বলছে না, অভিসারী লেন্স কাকে বলে, তাহলে কেন উত্তল লেন্সকে অভিসারী নামটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী সংজ্ঞাটা তুমি দিবা, যে নাম বলবে সেই নাম অনুযায়ী সংজ্ঞাটা দিবা। তাহলে আসো কি বলছে অভিসারী লেন্স, তাহলে গলীয় তল, দেখো এই যে এই লেন্সের এই একটা গলীয় তল, এই একটা গলীয় তল, দুইটা গলীয় তল নিয়ে কিন্তু লেন্স গঠিত হচ্ছে। তো দুইটা গলীয় তল, এই যে এইটুকু যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের সেন্টার এটা হচ্ছে C1, আবার এইটুকু যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের সেন্টার এটা হচ্ছে C2। এই দুইটা কেন্দ্রগামী যে রেখাটা, এই রেখাটাকে বলা হয় প্রধান অক্ষ। কি বলা হয়, প্রধান অক্ষ। আর লেন্সের এই যে দুইটা প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু সংযোগ করলে প্রধান অক্ষকে যে পয়েন্টে ছেদ করে সেই পয়েন্টটাকে বলা হয় অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। এই যে এই বিন্দুটার নাম হচ্ছে আলোক কেন্দ্র। এইবার শোনো, যদি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি আসে, প্রধান অক্ষ এটা, এর সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি, এই যে যদি প্রধান অক্ষের সমান্তরাল এইভাবে একগুচ্ছ আলোকরশ্মি আসে, তাহলে দেখা যায় প্রতিসরণের পরে, যখন এই লেন্সে প্রতিসরণ ঘটবে, প্রতিসরণের পরে এই একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি এই প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, এরকম কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। যে বিন্দুতে গিয়ে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় হচ্ছে ফোকাস বিন্দু। এই যে এই বিন্দুতে মিলিত হলো, এই বিন্দুটার নাম হচ্ছে ফোকাস বিন্দু, ফোকাস পয়েন্ট, ফোকাস বিন্দু। তো কি হচ্ছে, মিলিত হচ্ছে। এই মিলিত করাটা, এটাকে বলা হয় অভিসারী করা, মিলিত করা, জড়সড় করে এক বিন্দুতে মিলাই ফেলা, এই এক বিন্দুতে মিলিত করা, এটাকে বলা হয় অভিসারী করা। তাহলে কি করতেছে, প্রধান অক্ষের একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে এই লেন্সটা প্রধান অক্ষের উপর অপর পাশে কোনো বিন্দুতে মিলিত করতেছে। এই মিলিত করা মানে অভিসারী করা, এই কারণে এই লেন্সটাকে বলা হয় অভিসারী লেন্স। এটাকে কেন অপসারী লেন্স বলা হয়, কারণ এটা প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে কোনো বিন্দুতে মিলিত করতে পারে না, অভিসারী করতে পারে না। কি করে, অপসারী করে, ছড়াই দেয়। যেহেতু অপসারী করে, এই কারণে এই লেন্সের নাম হচ্ছে অপসারী লেন্স। কিভাবে, এই যে অংশটা, এটা যে গলীয় তলের কেন্দ্র সেন্টার সেটা হচ্ছে এইটা, আর এই যে গলীয় পৃষ্ঠটা, এটা যে বৃত্তের সেন্টার সেটা হচ্ছে এটা। তাহলে এইটা C1, ধরো এটা C2, তাহলে এই দুই বিন্দুগামী সরল রেখা, এটা হচ্ছে প্রধান অক্ষ, আর এই রেখাটা হচ্ছে এই রেখাটা প্রধান অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটার নাম হচ্ছে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র ও। এবার আসো দেখি, এইখানে যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি ছুড়ে দেওয়া হয়, দেখো তাকাও ভালো করে বুঝবা, এই যে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি, তাহলে তাকাও, এরা প্রতিসরণের পর কোনো বিন্দুতে মিলিত হয় না, এরকম মিলিত হয় না, এটা হয় না। তো কি হয়, ছড়ায় পড়ে, অপসারী হয়, এরকমভাবে অপসারী হয়, এরকমভাবে ছড়ায় যায়। তাহলে কি করলো, আলোকরশ্মিগুলাকে এক বিন্দুতে অভিসারী করলো না, মিলিত করলো না, কি করলো, ছড়াই দিল। এই যে অপসারী করে দিল, এটাকে বলা হয় অপসারী করা, এই কারণে এই লেন্সটাকে বলা হয় অপসারী লেন্স। এখন তুমি বলতে পারো যে ভাই এটা কিভাবে হয়, উত্তল লেন্সে এমন কি ঘটনা ঘটে যার কারণে উত্তল লেন্সে এক বিন্দুতে মিলিত হয় আর অবতল লেন্সে অপসারী হয়, উত্তল লেন্স অভিসারী করে, অবতল লেন্স অপসারী করে, এটা কিভাবে। তো সেই কিভাবে এই জিনিসটা আমরা দেখুন দেখবো, বুঝছো, বোঝা গেছে, আলোচনা ক্লিয়ার। তাহলে চলো দেখবো লেন্সে কিভাবে আলোর প্রতিসরণ হয়। লেন্সে আলোর প্রতিসরণ বোঝা, কেন উত্তল লেন্স অভিসারী করে আর অবতল লেন্স বা কেন অপসারী করে, এইটা বুঝতে চাই।
তোমার যদি লেন্সে আলোর প্রতিসরণ বুঝতে হয়, তোমার প্রিজমে আলোর প্রতিসরণ বুঝতে হবে। দুইটা সমতল পরস্পরের সাথে সমান্তরাল সমতলে আলোর প্রতিসরণ বুঝতে হবে। যদি দুইটা পরস্পর সমান্তরাল তল হয়, এই যে পরস্পরের সাথে সমান্তরালভাবে দুইটা তল, এখানে একটা প্রতিসারক মাধ্যম রাখা আছে। যদি আলোক রশ্মি এইখানে আমরা প্রতিসরণ দেখি তাহলে কেমন হয়? আলোক রশ্মি গিয়ে আপতিত হলো, আপতিত হওয়ার পরে এটা অবিলম্ব, তারপরে আলোক রশ্মি বেঁকে যাবে, এই বরাবর যাওয়ার কথা ছিল, তো আলোক রশ্মি কী হবে? বাঁকবে, বেঁকে এই বরাবর যাবে, বাঁকলো, এইখানে এসে আবার আপতিত হলো, এখানে অবিলম্ব, এটা যখন নির্গত হবে তখন আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হবে। দেখো এইভাবে নির্গত হবে। আমি যদি এই নির্গত রশ্মিটাকে বর্ধিত করি তাহলে দেখা যাবে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি, আপতিত এবং নির্গত পরস্পরের দেখো সমান্তরাল। এই যে এটা হচ্ছে আপতিত রশ্মি আর এটা নির্গত রশ্মি, এরা পরস্পর সমান্তরাল থাকবে। বলো তো পরস্পর সমান্তরাল থাকবে না কখন? বলো, পরস্পর সমান্তরাল থাকবে না কখন? কমেন্ট করো, কখন পরস্পর সমান্তরাল থাকবে না? প্রিজমে মানে কি হইলে? যদি অ্যাঙ্গেল করে হেলানো তল হয় তাহলে সমান্তরাল থাকবে না, যেটা প্রিজমে ঘটে। প্রিজমে কি ঘটে? ধরো এটা হচ্ছে একটা প্রিজম মাধ্যম, একটা প্রিজম মাধ্যম। প্রিজমে যদি আলোক রশ্মি এসে আপতিত হয়, আপতিত হলে এখানে অবিলম্ব, হালকা থেকে ঘনতে যাচ্ছে, অবিলম্বের দিকে বাঁকবে, এবার ঘন থেকে হালকা যাচ্ছে, অবিলম্ব থেকে, এই যে অবিলম্ব, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, দেখো এই যে দূরে সরে গেল। এটা হচ্ছে লেন্সে আলোর প্রতিসরণ। এটা আপতিত রশ্মি, এটা নির্গত রশ্মি। এই যে আপতিত রশ্মি এটাকে বর্ধিত করি, নির্গত রশ্মি এটাকে বর্ধিত করি, বর্ধিত করলে দেখো আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি এরা এই যে একটা বিন্দুতে মিলছে, মিলে এই যে একটা বিচ্যুতিকোণ তৈরি করে ডেল। এই ক্ষেত্রে বিচ্যুতিকোণ থাকে না, ডেল 0, কিন্তু এই ক্ষেত্রে বিচ্যুতিকোণ থাকে। তো এইবার আসো আমরা পড়তে চাই লেন্সে আলোর প্রতিসরণ। ভাই দেখো বুঝো ভালো করে, এইটা হচ্ছে একটা লেন্স, আমরা একটু লেন্সটাকে একটু বড় করে আঁকলাম, যে এই হচ্ছে একটা লেন্স, দেখো লেন্সটাকে একটু বড় করে আঁকলাম। এবার আমি যদি এই লেন্সে ধরো এরকম সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি ছুড়ে দিই, তাহলে লেন্সে আলোর প্রতিসরণটা কেমন হবে এইটা আমরা বুঝতে চাই। তাহলে একটা কাজ করি, লেন্সকে আমরা কাটি তো, কেটে কয়েকটা খণ্ড করি তো। এই লেন্সটাকে কেটে কয়েকটা খণ্ড করি, ধরো এই একটা খণ্ড, এই একটা খণ্ড, তারপর এই যে কয়েকটা খণ্ড করলাম। কয় খণ্ড? 1 2 3 4 5, টোটাল 5টা খণ্ড করলাম। এবার এই 5টা খণ্ড আমরা এখানে আঁকতে চাই, দেখি 5টা খণ্ডকে এখানে আঁকবো। তাহলে সবাই একটু তাকাও, বোর্ডে তাকাও, বড় বড় করে আঁকতেছি। এই যে এই একটা খণ্ড, এটা হচ্ছে উপরের এই খণ্ডটা এখানে আঁকলাম। তারপরে দেখো এই আর একটা খণ্ড, এই একটা খণ্ড, তারপরে মাঝখানের যে খণ্ডটা সেই খণ্ডটা এরকম, মাঝখানের এই একটা খণ্ড, একটা খণ্ড, দেন তারপর এই আর একটা খণ্ড, আর একটা খণ্ড আঁকার জায়গা একটু কম পড়ে গেছে, আর এই আর একটা খণ্ড। বুঝছো? এই যে লেন্সকে আমরা কেটে একটা খণ্ড বানালাম। বলো আপত্তি আছে? ওকে, এইবার দেখো আমরা যদি আলোক রশ্মি এই লেন্সে প্রধান অক্ষের সমান্তরালভাবে ছুড়ে দিই, এই যেটা হচ্ছে প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রশ্মি ছুড়ে দিই, ধরো এইখানে একটা আলোক রশ্মি, এই একটা আলোক রশ্মি ছুড়ে দিলাম, এখানে এই আর একটা আলোক রশ্মি ছুড়ে দিলাম, এই বরাবর একটা আলোক রশ্মি ছুড়ে দিলাম, এখানে একটা আলোক রশ্মি আর এটাতে একটা আলোক রশ্মি, এই যে দেখো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি ছুড়ে দিলাম। তাহলে এবার আসো প্রতিসরণটা কেমনে হবে? তুমি প্রিজমে আলোর প্রতিসরণ বুঝলে লেন্সে আলোর প্রতিসরণ বুঝবা। প্রিজমে যদি আলোর প্রতিসরণ বুঝো, লেন্সে আলোর প্রতিসরণ বুঝবা। দেখো তো এইটা একটা লেন্স না? তাহলে এখানে আলোর প্রতিসরণটা কেমন হবে? এই যে এখানে অবিলম্ব, তাহলে হালকা থেকে ঘনতে যাচ্ছে, অবিলম্বের দিকে বেঁকে আসবে, অবিলম্বের দিকে বাঁকবে, অবিলম্বের দিকে বাঁকবে। তারপরে এবার এবার ঘন থেকে হালকাতে যাচ্ছে,
এই যে এটা অবিলম্ব, এবার ঘন থেকে হালকাতে যাচ্ছে, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এই যে এটা অবিলম্ব, অবিলম্ব থেকে আরো দূরে সরে যাবে, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে গেল। এই দেখো অবিলম্ব থেকে দূরে সরে গেল, এই হচ্ছে রশিটা। কি বুঝতে পারছো? অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, দূরে, এই যে দূরে সরে যাবে, তাহলে দূরে এই যে রশিটা চলে গেল। তাহলে এই একটা রশি। সেম ভাবে এবার আসুন নিচেরটা, এটা তাহলে এখানে অবিলম্ব, এই যেটা অবিলম্ব, তার আলোক রশি হালকা থেকে ঘন মাধ্যমে ঢুকতেছে, অবিলম্বের দিকে বেঁকে যাবে, তাহলে অবিলম্বের এই যে দিকে বেঁকে গেল। এইবার এরপরে ঘন থেকে হালকাতে যাচ্ছে, তাহলে অবিলম্ব থেকে, এই যে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে অবিলম্ব থেকে এটা দূরে সরে গেল, দূরে সরে গেল, অবিলম্ব থেকে দূরে সরে গেল। এই যে এই পয়েন্টে গিয়ে মিলল। বুঝতে পারছো? বলো। আটকে গেছে, তাহলে আজকে নেট সমস্যা, নেট সমস্যা, বুঝছো? ফেসবুকে ঠিক আছে, ফেসবুকে ঠিক আছে। এই কাটা লেন্সটাকে আঁকবো, আঁকতে পারো? আচ্ছা, আমার হয়তো আজকে একটু নেটে প্রবলেম, যদি কারো এখানে নেটে প্রবলেম থাকে ভাই তুমি একটু ফেসবুক থেকে করো। হ্যাঁ, কি আর করবা বলো, অনেক বেশি নেট প্রবলেম। আচ্ছা, নেটে প্রবলেম হলে একটু ফেসবুক থেকে করো। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো এইখানে এই দুটো তল যত বেশি বাঁকানো, বলো তো এইখানে তার চেয়ে কম বাঁকানো না বেশি বাঁকানো, বলো তো। এইখানে দেখো এই দুইটা তল কিন্তু সমান্তরাল না, এখানে এই দুইটা তল সমান্তরাল না, এই যে দেখো এদের মধ্যে অ্যাঙ্গেল আছে, এদের মধ্যে অ্যাঙ্গেল আছে। এখানে এই দুইটা, এই দুইটার মধ্যে এই দুইটা একটু হেলানো, বাট এটা বেশি হেলানো, দেখো বেশি অ্যাঙ্গেল করা, এই যে দুইটা তল এভাবে হেলানো। আর এখানে দেখো, এইখানে এখানে তুলনামূলক একটু কম হেলানো, দেখো এইটা আর এইটা তুলনামূলক একটু কম হেলানো, এটা অনেক বেশি হেলানো, কিন্তু এটা তুলনামূলক কম হেলানো। যত বেশি হেলানো আলোক রশ্মি তত বাঁকবে, আর যত কম হেলানো তত কম বাঁকবে। তাহলে এখানেও বাঁকবে কিন্তু। তাহলে এখানে এই যে হালকা থেকে ঘনতে যাচ্ছে, অবিলম্বের দিকে বাঁকবে, অবিলম্বের দিকে বাঁকলো, দেখো বাঁকছে কিন্তু সামান্য বাঁকছে। এবার আবার কি হবে, এখানে এসে অবিলম্ব থেকে আবার দূরে সরে যাবে, এই যে অবিলম্ব, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে গেল, দূরে সরে গিয়ে এই যে এই পয়েন্টে গিয়ে মিলল, এই যে এই পয়েন্টে গিয়ে মিলল। সেম এই রশিটাও তাই, হালকা থেকে ঘনতে যাচ্ছে, একটু বেঁকে যাবে, তারপর এখান থেকে যখন নির্গত হবে তখন আরো বেশি বাঁকবে। এই যে এটা হচ্ছে অবিলম্ব, অবিলম্ব, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তো অবিলম্ব থেকে দূরে সরে গেল, এই যে দূরে, অবিলম্ব থেকে দূরে সরে গেল, দূরে সরে গিয়ে এই পয়েন্টে মিলবে। এইবার দেখো, তাকাও বোর্ডে তাকাও, এই এই তল আর এই তল একেবারে দেখো প্রায় সমান্তরাল, এই যে এখানে লেন্সের এইখানে, এইখানে প্রায় সমান্তরাল, এখানে একটু বাঁকানো, এখানে অনেক বেশি বাঁকানো, ঠিক আছে? তাহলে এই রশিটা সবচেয়ে বেশি বাঁকবে, এই রশিটা তার চেয়ে একটু কম বাঁকবে, এই রশিটা তার চেয়ে একটু কম বাঁকবে, এই রশিটা তার চেয়ে একটু কম বাঁকবে, আর এই রশিটা মোটেও বাঁকবে না। কারণ দেখো এই যে এই তলটার এই তলটার সমান্তরাল, সমান্তরাল তল, আর এর লম্ব বরাবর আপতিত হয়েছে, তাহলে এই রশিটা একটুও বাঁকবে না। তাহলে এই রশিটা পুরা এই বরাবর চলে যাবে, এই রশিটা না বেঁকে পুরো এই বরাবর চলে যাবে, গিয়ে মিললো না এক পয়েন্টে, দেখো তো এক পয়েন্টে মিললো না। তো এই হচ্ছে আমাদের লেন্সে আলোর প্রতিসরণ, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের লেন্সে আলোর প্রতিসরণ। তাহলে লেন্সে এইভাবে আলোর প্রতিসরণ ঘটে। তাহলে তুমি যদি আরো অনেকগুলো আলোক রশ্মি ছুড়ে দাও, ধরো অনেকগুলো আলোক রশ্মি এরকম ছুড়ে দিলা, তাহলে এই রশ্মিগুলো সব এই পয়েন্টে গিয়ে এরকম, এই পয়েন্টে গিয়ে রশ্মিগুলো সব গিয়ে এই পয়েন্টে মিলবে। তো প্রধান অক্ষের উপর এই যে পয়েন্টে মিলবে ওইটাকেই বলা হবে ফোকাস পয়েন্ট। তাহলে লেন্সে আলোর প্রতিসরণ এইভাবে হয়, বোঝা গেছে? লেন্সে আলোর প্রতিসরণটা এভাবে হবে, ঠিক আছে? সহজ কথা, একটা লেন্সকে ধরো, একটা লেন্সকে যদি আমরা মাঝখান, দেখো মাঝখান দিয়ে কাটি, কাটলে উপরে আর একটা, দেখো একটা লেন্সকে যদি মাঝখান দিয়ে কাটি, একেবারে সিম্পলিফাই কথা, মাঝখান দিয়ে কাটলে এই যে উপরে একটা প্রিজম আর নিচে আর একটা প্রিজম, দুইটা প্রিজম আসলে উল্টা করে রাখা হয়েছে, দুইটা প্রিজম আসলে উল্টা করে রাখা হয়েছে। তো দুইটা প্রিজম উল্টা করে রাখলে দেখো এইখানে যদি আলোক রশ্মি ছুড়ে দেওয়া হয় তাহলে আলোক রশ্মি এইভাবে বাঁকে, এইখানে আলোক রশ্মি ছুড়ে দেওয়া হলে এইদিকে বাঁকবে, এই যে এইদিকে বাঁকবে, বেঁকে গিয়ে একটা পয়েন্টে গিয়ে মিলবে এরকম। এবার তুমি বলো তো তাহলে অবতল লেন্সে আলোর প্রতিসরণ কেমন হবে? এটা কি আমার আর একে বোঝানোর দরকার আছে? ধরো একটা অবতল লেন্স, এই যে এটা একটা অবতল লেন্স, এই অবতল লেন্সে আলোর প্রতিসরণ, এটা কি আমার আর একে বোঝানোর দরকার আছে নাকি তুমি বুঝে গেছো বলো?
এই যে এটা হচ্ছে একটা অবতল লেন্স। এই তাহলে দেখো এই জায়গায় প্রায় সমান্তরাল, তাহলে আলোক রশ্মি এই যে সোজা গেলে এই বরাবর এসে আপতিত হলে এটা সোজা এই বরাবর চলে যাবে। ঠিক আছে, এইবার দেখো এরকম যদি কাটা হয়, এইভাবে যদি কেটে কয়েকটা টুকরা করা হয়, এরকম যদি কেটে কয়েকটা টুকরা করা হয়, তাহলে এবার দেখো এই যে এই তল আর এই তল হেলানো, তাহলে তখন আলোক রশ্মি এখানে যদি এসে আপতিত হয় তাহলে এই দিকে বাঁকবে, বেঁকে এইভাবে নির্গত হবে। আলোক রশ্মি যদি আপতিত হয় এই দিকে বাঁকবে, বেঁকে এইভাবে নির্গত হবে। আলোক রশ্মি আপতিত হলে এইভাবে নির্গত হবে, আলোক রশ্মি আপতিত হলে এইভাবে নির্গত হবে। বুঝতে পারছো? তাহলে দেখো এবার কি হচ্ছে, অপসারী হয়ে যাচ্ছে। ব্যাপারটা এইভাবে বোঝো, ধরো এটা হচ্ছে একটা অবতল লেন্স, এটা হচ্ছে একটা অবতল লেন্স, ধরো এইভাবে আঁকি, এই যে এটা একটা অবতল লেন্স। তো এই অবতল লেন্স মানে দেখো তো দুইটা প্রিজমকে এইভাবে রাখা হয়েছে না, উল্টা করে রাখা হয়েছে না? ব্যাপারটা এরকম না যে দুইটা প্রিজম এরকম উল্টা করে রাখা হয়েছে। তাহলে উল্টা করে রাখা হইলে প্রিজমে আলোক রশ্মির আপতন কেমন হয়? এই যে আলোক রশ্মি আপতিত হলো, আপতিত হলে হালকা থেকে ঘনতে যাচ্ছে, তাহলে বাঁকবে, দেন আবার নির্গত হওয়ার সময় আরো বাঁকবে, এই যে দেন নির্গত হওয়ার সময় এই আপতিত হলো, হালকা থেকে ঘনতে যাচ্ছে, এইদিকে বাঁকে, তারপরে নির্গত হওয়ার সময় এই। এবার এই রশ্মিগুলাকে পিছন দিকে বর্ধিত করলে কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। দেখো এই রশ্মিগুলাকে পিছন দিকে বর্ধিত করলে, এইটাকে পিছন দিকে বর্ধিত করলে কোনো একটা বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়। এই বিন্দুটাকে বলা হচ্ছে ফোকাস বিন্দু, এই ক্ষেত্রে ফোকাস বিন্দু। তো এই হচ্ছে অবতল লেন্স আলোর প্রতিসরণ। বোঝা গেল? তাহলে লেন্সে আলোর প্রতিসরণটা কিভাবে হয়। ঠিক আছে, উত্তল লেন্সে আলোর প্রতিসরণ বুঝলাম, অবতল লেন্সে আলোর প্রতিসরণ বুঝলাম। এবার আসো লেন্সের সামনে কোনো একটা বস্তু রেখে আমরা সেই বস্তুর বিম্ব আঁকবো। সেই বস্তুর বিম্বটা কোথায় হয় সেটা আমরা একটু দেখতে চাই। তো তার জন্য দেখো রশ্মিচিত্র আঁকার 3টা নিয়ম আছে। এই 3টা নিয়ম আমরা মানবো, যে কোনো রশ্মিচিত্র আমরা খুব ইজিলি আঁকতে পারবো। ঠিক আছে, তাহলে চলো লেন্সে রশ্মিচিত্র আঁকার নিয়ম লিখো। লেন্সে রশ্মিচিত্র আঁকার নিয়ম, 3টা নিয়ম। 1, লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হলে, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হলে প্রতিসরণের পর উত্তল লেন্সে, প্রতিসরণের পর উত্তল লেন্সে অপর পাশের প্রধান ফোকাস দিয়ে গমন করবে, প্রধান ফোকাস দিয়ে গমন করবে এবং অবতল লেন্সে একই পাশের প্রধান ফোকাস দিয়ে আসছে বলে মনে হবে, মানে অবাস্তব। ঠিক আছে ভাই, কি বাংলা লিখছেন, এত কঠিন বাংলা বুঝি নাই, বুঝতে হবে না, লিখে রাখছি। এবার তুমি দেখো নিজেই লিখতে পারবে এগুলা। এই যে এটা হচ্ছে একটা উত্তল লেন্সের এইটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ। দেখো ধরো প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আপতিত হলো। দেখো কি বলছে, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হলে, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হলো। তো যদি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হয়, প্রতিসরণের পর অপর পাশের এই পাশ থেকে আপতিত হয়েছে না? বলো তো এই লেন্সের প্রধান ফোকাস কয়টা? প্রধান ফোকাস কিন্তু দুটো।
এই পাশে একটা ফোকাস, এই পাশে একটা ফোকাস। কেন প্রধান ফোকাস দুটো কেন? কারণ আলোকরশ্মি যদি এই পাশ থেকে আপতিত হয়, এই পাশ থেকে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি আপতিত হয়, তাহলে এই পাশে এসে মিলবে। এই যে এই পাশে মিললো না, যে পয়েন্টে মিললো এই পয়েন্টে হচ্ছে ফোকাস, তাহলে এটা ধরো F1, এটা হচ্ছে একটা ফোকাস। এবার আলোকরশ্মি যদি এই পাশ থেকে এসে আপতিত হয়, তাহলে কি হবে? এই পাশ থেকে সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি আপতিত হলো, তাহলে এই পাশে কোথাও মিলবে, এই পাশে যেখানে মিলবে সেটা হচ্ছে আরেকটা ফোকাস। তাহলে ফোকাস কয়টা? দুইটা। বক্রতার কেন্দ্র কয়টা? দুইটা। লেন্সের গলীয় তল কয়টা? দুইটা। সুতরাং বক্রতার কেন্দ্র দুই পাশে দুইটা, ফোকাসও হবে দুই পাশে দুইটা। ফোকাস কাকে বলে? প্রধান ফোকাস কাকে বলে? প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস বিন্দু। ঠিক আছে, সেই বিন্দুটাকে ফোকাস বিন্দু বলে। প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয়, এই যে বিন্দুতে মিলিত হচ্ছে, অথবা উত্তল লেন্সে মিলিত হয় আর অবতল লেন্সে অপসৃত হচ্ছে বলে বা অপসারী হচ্ছে বলে মনে হয়। ক্লিয়ার? তাহলে এটাকেই ফোকাস বলে। তোর ফোকাস কয়টা? দুইটা। এই পাশে একটা ফোকাস আছে, এই যে ধরো এই পাশে একটা ফোকাস আছে, এইটা হচ্ছে F1, এই পাশে একটা ফোকাস আছে, এইটা হচ্ছে F2, তাহলে দুইটা ফোকাস। তাহলে যদি প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি আপতিত হয়, যে পাশ থেকে আপতিত হবে উত্তল লেন্সের ক্ষেত্রে, যে পাশ থেকে আপতিত হবে অপর পাশের প্রধান ফোকাস দিয়ে গমন করবে। এটাই বলা হয়েছিল। প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে প্রতিসরণের পর উত্তল লেন্সে অপর পাশের প্রধান ফোকাস দিয়ে গমন করবে এবং অবতল লেন্সে একই পাশের প্রধান ফোকাস দিয়ে আসছে বলে মনে হবে বা প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হবে। দেখো চিত্র এঁকে দেখাই। এই যে এটা হচ্ছে উত্তল লেন্স, এটা হচ্ছে উত্তল লেন্স, প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরাল এই যে একটা আলোকরশ্মি আপতিত হলো, প্রধান অক্ষের সমান্তরাল। অপসারী লেন্স, তার ফোকাস কয়টা? দুইটা। এই যে এই পাশে একটা ফোকাস F1, এই পাশে একটা ফোকাস F2। অবতল লেন্সে প্রতিসরণের পর এইভাবে যাবে? বলো, এটা অবতল লেন্স, প্রতিসরণ এভাবে হবে? অবতল লেন্স কি করে? অপসারী করে। অবতল লেন্স অপসারী করে, তাহলে অপসারী করবে, এই যে অপসারী করবে। তাহলে ডট 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 বর্ধিত করলাম। দেখো এই যে এটা তো এই বরাবর গেল, এ তো কোনোদিন ফোকাসে আসবে না। এই ফোকাস আসবে কোনোদিন? জীবনও না। এই বরাবর চলে গেল। এবার এটাকে যদি আমি পিছন দিকে বর্ধিত করি, দেখো এই যে পিছন দিকে বর্ধিত করলাম, বর্ধিত করলে এই পয়েন্টে মিললো না। কোনটা? এটা ফোকাস। কোন পাশের ফোকাস? যে পাশ থেকে আপতিত হচ্ছে ওই পাশের, বিপরীত পাশের না কিন্তু, অপর পাশের না কিন্তু, ওই পাশের ফোকাস। তাহলে এই রশিটাকে কেউ যদি এখান থেকে তাকায়, ধরো চোখ রেখে এখান থেকে তাকালো, তার কাছে কি মনে হবে? এই রশিটা কোত্থেকে আসছে বলে মনে হবে? বলো তো, কোত্থেকে আসছে বলে মনে হবে? এই পাশের এই ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে না? তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে অবতল লেন্সে যে পাশ থেকে আলোকরশ্মি আপতিত হচ্ছে ওই পাশের, দেখো একই পাশের প্রধান ফোকাস দিয়ে আসছে বলে বা নির্গত হচ্ছে বলে মনে হবে। ঠিক আছে, তাহলে রশ্মি চিত্র আঁকা যাবে। এইবার আসো 2 নম্বর নিয়ম হচ্ছে এর উল্টা, ভাইস ভার্সা। 2 নম্বর, 1 নম্বর নিয়ম হচ্ছে এটা, 2 নম্বর নিয়ম হচ্ছে এর উল্টা। উল্টা কি? এটা ছিল কি? প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে চলে যায়, অথবা প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে আসছে বলে মনে হয়। এবার উল্টাটা কি? উল্টাটা হচ্ছে যদি এই বরাবর এসে আপতিত হয়, অর্থাৎ ফোকাস বিন্দু দিয়ে গিয়ে যদি আপতিত হয়, ফোকাস বিন্দু দিয়ে গিয়ে যদি আপতিত হয়, প্রতিসরণের পর প্রধান ফোকাসের সমান্তরালে চলে যায়। কোন লেন্সে? উত্তল লেন্সে। ঠিক আছে, কোন লেন্সে? উত্তল লেন্সে। আর অবতল লেন্সে কি হবে? যদি এই যে এই বরাবর আপতিত হয়, তো দেখো এই বরাবর আপতিত হওয়া মানে কি? ধরো এই বরাবর আপতিত হওয়া মানে কি? দেখো তো ওই প্রধান ফোকাস লক্ষ্য করে আপতিত হয়েছে না? তাহলে এই বরাবর যদি আপতিত হয়, তাহলে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়। তাহলে 1 নম্বর নিয়মের উল্টাটা হচ্ছে 2 নম্বর নিয়ম। আসো তাহলে 2 নম্বর নিয়মটা একটু বলি। 2 নম্বর নিয়ম এটা হচ্ছে প্রধান ফোকাস বিন্দু দিয়ে, প্রধান ফোকাস বিন্দু দিয়ে আপতিত হলে উত্তল লেন্সে প্রতিসরণের পর
অপর পাশের, যে পাশ দিয়ে আপতিত হবে অপর পাশের প্রধান ফোকাসের সমান্তরালে নির্গত হয়। প্রধান অক্ষের, ফোকাসের তো না, প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, সমান্তরালে চলে যায়। আর অবতল লেন্সে প্রধান ফোকাস অভিমুখে আপতিত হলে, অভিমুখে আপতিত হলে অবতল লেন্সে একই পাশের প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। ঠিক আছে, দেখো চিত্র এঁকে দেখাই। উত্তল লেন্স, এই যে উত্তল লেন্সের প্রধান অক্ষ, এটা হচ্ছে ফোকাস, এই যে এই পাশের ফোকাস, আর এইটা ধরো এই পাশের ফোকাস, এটা F1, এটা ধরো F2। তাহলে আলোক রশ্মি আপতিত হলো এই পাশ থেকে, এই যে আলোক রশ্মি আপতিত হলো কোন বিন্দু দিয়ে আপতিত হয়েছে? ফোকাস বিন্দু দিয়ে আপতিত। তাহলে বলছে ফোকাস বিন্দু দিয়ে আপতিত হলে যদি ফোকাস বিন্দু দিয়ে আপতিত হয় তাহলে প্রতিসরণের পর অপর পাশে, দেখো যে পাশ থেকে আপতিত হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে অপর পাশে প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়। বুঝছো? ঠিক আগেরটার উল্টা। আগে ছিল প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে অপর পাশের ফোকাস দিয়ে চলে যাবে, এবার ফোকাস দিয়ে যদি আপতিত হয় তাহলে অপর পাশের প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, ঠিক উল্টাটা। এবার আসো অবতল লেন্সে কি বলছে, দেখো অবতল লেন্সে এই যে অবতল লেন্স, এটা তার প্রধান অক্ষ, এই যে এইটা হচ্ছে ফোকাস F1, এটা ফোকাস F2। এবার দেখো প্রধান ফোকাস বিন্দু অভিমুখে আপতিত হয়েছে, প্রধান ফোকাস বিন্দু অভিমুখে, দেখো এদিকে তাকাও, আমি এই পাশ থেকে আলো ছড়ে দিছি, কোন বিন্দু অভিমুখে? এই যে ফোকাস বিন্দু অভিমুখে আলো ছড়ে দেওয়া হয়েছে, তাহলে কি বলছে? প্রধান ফোকাস অভিমুখে আপতিত হলে অবতল লেন্সে একই পাশের, কোন পাশের ফোকাস বিন্দু অভিমুখে আপতিত হয়েছে? কোন পাশের ফোকাস বিন্দু? এই পাশের F1। তাহলে একই পাশে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। এই যে আপতিত হয়ে একই পাশের, এই যে এই পাশের, এই যে এই বরাবর চলে যাবে। কি কথা বুঝছো? যদি এই বরাবর এসে আপতিত হয় তার মানে এই বিন্দু অভিমুখে, তাহলে এই বিন্দু যে পাশে আছে সেই পাশেই একই পাশেই প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। এটাই কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কথা। আর 3 নম্বরটা হচ্ছে যদি অপটিক্যাল সেন্টার বরাবর আপতিত হয়, অর্থাৎ আলোক কেন্দ্র বরাবর আপতিত হলে না বেঁকে ওই একই রেখা বরাবর চলে যায়। আলোক কেন্দ্র বরাবর আপতিত হলে একই রেখা বরাবর নির্গত হয়, একই রেখা বরাবর না বেঁকে বা নগণ্য বেঁকে, একই রেখা বরাবর না বেঁকে নির্গত হয়। দেখো এই যে উত্তল লেন্সের ক্ষেত্রে, এই যেটা উত্তল লেন্স, অপটিক্যাল সেন্টার, এই যে প্রধান অক্ষ এবং দুই প্রান্ত বিন্দু সংযোজককারী রেখা যে পয়েন্টে সেট করবে সেটা অপটিক্যাল সেন্টার বা লেন্সের মধ্যবিন্দু বা আলোক কেন্দ্র। ঠিক আছে, লেন্সের মধ্যবিন্দু বা আলোক কেন্দ্র। ঠিক আছে, দুই পাশে দুইটা ফোকাস, ধরো এটা F1, এটা ফোকাস F2। ঠিক আছে, F1 F2। এবার বোর্ডে দেখো, এই যে এই বরাবর যদি আলোক রশ্মি আপতিত হয়, অর্থাৎ আলোক কেন্দ্র বরাবর, এই বরাবর যদি আলোক রশ্মি আপতিত হয়, আলোক কেন্দ্র বরাবর যদি আপতিত হয় তাহলে প্রতিসরণের পর আলোক কেন্দ্র দিয়ে চলে যায়, প্রতিসরণের পর আলোক কেন্দ্র বরাবর চলে যায়। ঠিক আছে, যদি এরকম হয় যে ভাই এই বরাবর এসে আপতিত হলো না, অনেকে বলতে ভাই এই বরাবর আপতিত হলে আলোক কেন্দ্র বরাবর যাবে, কিভাবে যাবে? এই যে দেখো তো,
এই যে এখানে আমরা দেখালাম না, একে যখন দেখালাম যে এই রেখা এই তলটা আর এই তলটা পরস্পরের একেবারে সমান্তরাল, তো পরস্পরের সমান্তরাল তল, এর যে পরস্পরের সমান্তরাল, তাহলে আলোক রশ্মি যদি এই পয়েন্টে এসে আপতিত হয় তাহলে ওই বরাবরই নির্গত হবে, না বেঁকে সোজা। এটা তো অবিলম্ব, অবিলম্ব বরাবর আপতিত হলে অবিলম্ব বরাবর নির্গত হবে, তো সেটাই হবে, সেটাই হচ্ছে এখানে, এখানে সেটাই হচ্ছে। এখন যদি এমন হয় ধরো এই বরাবর এসে আপতিত হলো, এই বরাবর এই যে আলোক কেন্দ্র বরাবর এসে আপতিত হলো, তাহলে বাঁকে দেখো সামান্য বাঁকে, বাঁকে যে না তা না, সামান্য একটু বাঁকে, সামান্য একটু বাঁকলো, এই যে সামান্য একটু বাঁকলো, তারপর ধরো এইভাবে নির্গত হয়, তাহলে বাঁকছে কিন্তু দেখো বাঁকছে, বাট খুবই নগণ্য বাঁকছে, খুবই নগণ্য পরিমাণ বাঁকছে, এই যে বাঁকছে বাট খুবই নগণ্য পরিমাণ, আমি অনেক বেশি বাঁকায় ফেলছি, বাঁকে কিন্তু খুব নগণ্য পরিমাণ বাঁকে বলে এইটাকে খুব নগণ্য বাঁকে বলে এইটাকে আমরা আঁকার সময়, এটাকে আমরা যখন আঁকি আঁকার সময় ওইটাকে নগণ্য পরিমাণ বাঁকাটাকে ওইটাকে মেনে নিই, মেনে নিয়ে আমরা এইভাবে আঁকি, মেনে নিয়ে আমরা এভাবে আঁকি। এই যেটা অপটিক্যাল সেন্টার, আলোক রশ্মি এই বরাবর আপতিত হলো, তাহলে কোন বরাবর? আলোক কেন্দ্র বরাবর আপতিত হলো, তাহলে আলোক কেন্দ্র বরাবর আপতিত হলে না বেঁকে বা অতি নগণ্য বাঁকে বলে ওটাকে আমরা না বেঁকে ধরে এই যে এইভাবে রশ্মিচিত্র এঁকে ফেলবো, এটাই হচ্ছে রশ্মিচিত্র আঁকার নিয়ম। অবতল লেন্সের ক্ষেত্রে একই রকম, অবতল লেন্সের ক্ষেত্রেও একই রকম হবে। এই যেটা অবতল লেন্স, অবতল লেন্স, এটা অপটিক্যাল সেন্টার, তাহলে আলোক রশ্মি এই বরাবর আপতিত হলে এই বরাবরই চলে যাবে, ঠিক আছে। তারপরে এই যে এই বরাবর এসে আপতিত হলে না বেঁকে এই বরাবর চলে যাবে, বাকি খুবই সামান্য বলে ওটাকে আমরা একেবারে নেগলিজিবল ধরে কাজ করতেছি, ঠিক আছে। কি কথা কি বোঝা গেছে? তাহলে এই রশ্মিচিত্রের নিয়মগুলা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা লেন্সের ক্ষেত্রে কোথাও বস্তু রেখে, লেন্সের সামনে কোথাও বস্তু রেখে বিম্ব কোথায় হবে সেইটা আমরা রশ্মিচিত্র এঁকে বুঝে ফেলতে পারবো। বলতো বিম্ব আঁকার জন্য অ্যাটলিস্ট কয়টা রশ্মিচিত্র আঁকতে হবে? বলতো অ্যাটলিস্ট কয়টা রশ্মিচিত্র আঁকলে আমি বিম্ব পাবো? দুটো রশ্মিচিত্র। তাহলে চলো এবার দেখি, তোমরা 9-10 রশ্মিচিত্র আঁকছিলা, হয়তো গলীয় তলের জন্য, লেন্সের জন্য আঁকছিলা কিনা আমার খেয়াল নাই, বাট গলীয় তলের জন্য উত্তল গলীয় তল বা উত্তল দর্পণ, অবতল দর্পণ এর জন্য রশ্মিচিত্র আঁকছো, তো সেরকমই আর কি। তো আসো আমরা প্রথমে উত্তল লেন্সের রশ্মিচিত্র দেখব। উত্তল লেন্সের রশ্মিচিত্র, রশ্মিচিত্র আমরা উত্তল লেন্সের রশ্মিচিত্র আঁকা দেখব। তাহলে দেখো প্রথমে 1 নম্বর হচ্ছে বস্তু অসীমে। এই অসীমে মানে কি? অসীমে মানে অনেক দূরে বস্তু, লক্ষ্যবস্তুর দূরত্ব লেন্স থেকে বেশ অনেক দূরে, তো বস্তু যদি অসীমে থাকে, বস্তু দূরত্বকে ইউ দিয়ে লিখি না, বস্তু অসীমে মানে ইউ ইনফিনিটি আর কি, বুঝছো? বস্তু অসীমে। আলোর ক্ষেত্রে অসীম বলতে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি। সমান্তরাল আলোক রশ্মি যদি আসে তাহলে এই সমান্তরাল আলোক রশ্মির জন্য বস্তু কোথায়? অসীমে, অসীম থেকে আসতেছে, ঠিক আছে। সমান্তরাল আলোক রশ্মির জন্য বস্তু কোথায়? বস্তু অসীমে, বুঝতে পারছো? যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আসে তার মানে আগত উৎপত্তি উৎস কোথায়? অসীম। অথবা সমান্তরাল ভাবে যদি নির্গত হয় তাহলে কোথায় যাবে? কোথায় গিয়ে মিলিত হবে? অসীমে গিয়ে মিলিত হবে, বুঝতে পারছো? তো দেখো আমরা রশ্মিচিত্র আঁকি। এটা হচ্ছে উত্তল লেন্স, যেটা হচ্ছে উত্তল লেন্স, এটা হচ্ছে আলোক কেন্দ্র, সরি প্রধান অক্ষ, আর এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা প্রধান অক্ষ। তো দুটো ফোকাস দেখাই, যে এই একটা ফোকাস F1, সেম দূরত্বে এইখানে চোখের আন্দাজে দিচ্ছি, সমস্যা নাই। এইটার একটা ফোকাস, এটা হচ্ছে F2। এবার কেমন আলোক রশ্মি? কেমন আলোক রশ্মি? বস্তু কোথায়? বস্তু অসীমে, মানে বস্তু চিন্তা করে এরকম একটা গাছ, বিশাল একটা গাছ আছে এখানে, ঠিক আছে। এই গাছ থেকে আলোক রশ্মি আসতেছে, তো এই গাছ থেকে ওই যে অনেকগুলো আলোক রশ্মি আসতেছে, তো এরকম দুইটা সমান্তরাল আলোক রশ্মি আঁকবো আমরা, যে দুইটা সমান্তরাল আলোক রশ্মি আসছে। তাহলে ধরো এই যে অসীম থেকে, অসীমে বস্তু, সেখান থেকে আলোক রশ্মি আসতেছে, তো এই একটা আলোক রশ্মি, একটা আলোক রশ্মি ধরো প্রধান ফোকাস
সরি আলোক কেন্দ্র দিয়ে যাবে, এই যে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র দিয়ে চলে গেল, এই যে এটা একটা আলোক রশ্মি, একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেল, এই বরাবর এসে আপতিত হলো। আলোক কেন্দ্র দিয়ে গেলে না বেঁকে সোজা এই বরাবরই চলে যাবে। এই আর একটা আলোক রশ্মি ধরো এই বরাবর গেল, এই যে এটা এই বরাবর গিয়ে এই বরাবর চলে গেল। তাহলে দেখো দুটো রশ্মি কিন্তু আলোক কেন্দ্র দিয়ে নিয়ে গেছি, এইটাও কিন্তু আলোক কেন্দ্র দিয়ে গেছে, এটাও কিন্তু আলোক কেন্দ্র দিয়ে গেছে, সুতরাং বাঁকবে না। এবার অসীম থেকে আসতেছে, তো অসীম থেকে আসা বুঝাবো কিভাবে? সমান্তরাল আলোক রশ্মি। তাহলে একটা সমান্তরাল আলোক রশ্মি নিয়ে আসলাম, আর একটা দেখো এর সমান্তরাল হইতে হবে, তো ওইভাবে আঁকছি, এর সমান্তরাল আঁকছি। এবার সমান্তরাল আলোক রশ্মি, এটা তো আর আলোক কেন্দ্র দিয়ে যায় নাই, এটা আলোক কেন্দ্র দিয়ে গেছে, এই কারণে না বেঁকে সোজা যাবে। কিন্তু এটা তো আলোক কেন্দ্র দিয়ে আসে নাই, এটা তো আর একটু উপর দিয়ে আসছে। তাহলে এটা কি হবে? এই যে লেন্সের মধ্যে একটু বাঁকবে, বেঁকে আরো বাঁকবে, দুইবার বাঁকবে, এখানে একটু বাঁকবে, তারপর আবার আরেকবার বাঁকবে। কয়বার বাঁকবে? দুইবার বাঁকবে, দুইবার বেঁকে নির্গত হবে। তো আমরা ওই দুইবার বাঁকা দেখাইতে হবে না, এখান থেকে বাঁকা দেখাই দিব, যে ধরো একবার বাঁকতেছে, তাহলে বেঁকে ধরো এই বরাবর নির্গত হবে, এই বেঁকে এই বরাবর নির্গত হলো। এই দুইটা রশ্মি যেখানে মিলবে, দুইটা রশ্মি যেখানে মিলবে সেখানেই বস্তু হবে, বিম্বের বিম্ব হবে, বস্তুর বিম্ব পাওয়া যাবে। তাহলে কোথায় মিলছে? মিলছে এই পয়েন্টে, ভালো করে দেখো, এই পয়েন্টে মিলছে। তাহলে এই যে গাছ, সেই গাছের বিম্ব পাবো, উল্টানো একটা বিম্ব, দেখো উল্টানো একটা বিম্ব পাবো, উল্টানো একটা গাছের বিম্ব পাবো এখানে, দেখো এই যে গাছ, গাছের বিম্ব, ছোট্ট একটা গাছের বিম্ব পাবো, বুঝছো? তো বিম্বকে আমরা এভাবে না এঁকে বোঝানোর জন্য তাকছি, তো বিম্বকে আমরা এইভাবে দিই, এই যে গাছটা উল্টে যাবে, দিয়ে এখানে বিম্বটা পাওয়া যাবে, এই বিম্ব। তাহলে বিম্বটা কেমন হলো? উল্টা হইলো না? এই যে এটা গাছ হইলে, দেখো এটা যদি গাছ হয়, এই যে দেখো তো, এই যে গাছ, গাছটা কি হইলো? উল্টা গাছ হইলো না? তাহলে বিম্বটা কেমন পাইলাম আমরা? বিম্বটা পাইলাম ছোট বিম্ব। ছোট বিম্বকে অপটিক্সের ভাষায়, জ্যামিতিক আলোক বিজ্ঞানের ভাষায় বলা হয় খর্বিত বিম্ব। কি বিম্ব? খর্বিত বিম্ব। এই যে একজন বলছে অবাস্তব, ভালো করে বুঝো, এটা অবাস্তব ন, বাস্তব বিম্ব। এই দুটো রশ্মি প্রকৃতপক্ষে মিলছে না এখানে? প্রকৃতপক্ষে মিললে বাস্তব, জোর করে বর্ধিত করে আমরা মিলাই নাই, প্রকৃতপক্ষে মিলছে। আমি যদি এখানে কাগজ রাখি না, লেন্স রেখে ধরো এই যে লেজার লাইট দিয়ে আলো ছুড়ে দিছি, অনেক দূর থেকে আলো ছুড়ে দিছি, লেন্স রাখছি, লেন্স রেখে যদি আমি এরকম কাগজ ধরি না, এই কাগজের উপর আমি বিম্বটা পাবো। তাহলে পর্দায় ফেলা যাবে, বাস্তব বিম্ব পর্দায় ফেলা যাবে। এই পাশ থেকে আলো ছুড়ে দিব, এই পাশে আমি কাগজ রাখবো, পর্দা রাখবো, পর্দায় বিম্ব পাবো, বুঝছো? তাহলে এটা বাস্তব বিম্ব, ছোট ছোট মানে খর্বিত বিম্ব, এবং উল্টো বিম্ব। বাস্তবকে ফিজিক্সের ভাষায়, বাংলা ভাষায় বলা হয় যে সদ্বিম্ব, ঠিক আছে? বাস্তব বিম্বকে বলা হয় সৎ, আর অবাস্তব মানে অসৎ, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা লিখে ফেলি যে বিম্বের বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে অবস্থান, বিম্বের অবস্থান, তারপরে আকার আকৃতি এবং প্রকৃতি, এই তিনটা জিনিস আমাদের বলতে হবে। তো প্রথমে আসো অবস্থান কোথায়? দেখো তো অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে ফোকাস তলে, দেখো এটা ফোকাস তল, তাহলে অবস্থান হচ্ছে ফোকাস তলে। দেখো ফোকাস তলের ব্যাপারটা তোমার একটু বুঝাই। ফোকাস তলে মানে কি? এই যে এটা একটা উত্তল লেন্স, যদি এই উত্তল লেন্সের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি আপতিত হয়, দেখো ভালো করে বুঝো, এই যে সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি আপতিত হলো, প্রধান অক্ষের সমান্তরাল, কই মিলবে এরা? তুমি একটু আগে আঁকছো, কোথায় মিলবে? এই যে ফোকাস বিন্দুতে, এই যে ফোকাস বিন্দুতে গিয়ে মিলবে, প্রধান ফোকাসে গিয়ে মিলবে। সমান্তরাল আলোক রশ্মি ফোকাস তলে মিলবে। ফোকাস তলে মানে যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়, প্রধান ফোকাসে মিলবে। এবার ধরো সমান্তরাল হইল কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল হইল না, এরকম সমান্তরাল হইল। প্রধান অক্ষের সমান্তরাল হইল না, এরকম সমান্তরাল হইল। এই যে দেখো এই যে সবুজ তিনটা, এটাও তো সমান্তরাল। তাহলে এরা প্রতিসরণের পরে মিলবে, কোথায় মিলবে জানো?
মিলবে হচ্ছে এই যে এই পয়েন্টে গিয়ে, এই পয়েন্টে গিয়ে মিলবে, প্রতিসরণের পর এই পয়েন্টে গিয়ে মিলবে, এই যে এই পয়েন্টে গিয়ে মিলবে। যদি আলোকরশ্মিগুলাকে এইভাবে পাঠানো হয়, দেখো সমান্তরাল, দেখো এই তিনটা রশ্মিও সমান্তরাল, কিন্তু এবার এরা প্রধান অক্ষের সমান্তরাল না, এই দিক দিয়ে গিয়ে সমান্তরাল, তাহলে প্রতিসরণের পর এইখানে মিলবে, এই পয়েন্টে মিলবে, এই যে এরকম একটা পয়েন্টে গিয়ে মিলবে, বুঝতে পারছো? এই পয়েন্টে গিয়ে মিলবে। এই তিনটা পয়েন্টই দেখো একটা তলে, কিন্তু তল কল্পনা করো, এই যে একটা কাগজ রেখে একটা তল কল্পনা করো, দেখো এই তিনটা বিন্দু কিন্তু এই তলে গিয়ে মিলছে, এই যে তল, এই তলটার নামই হচ্ছে ফোকাস তল। দেখো তো এখানে একটা তল হয়েছে না, বোঝা গেছে? এখানে একটা তল হয়েছে না, এই তলটাই হচ্ছে ফোকাস তল। যদি প্রধান অক্ষের সমান্তরাল যায় একেবারে মাঝখানে, অর্থাৎ মধ্যবিন্দু প্রধান ফোকাসে মিলবে। আর যদি নিচ থেকে সমান্তরাল আসে তাহলে ফোকাস বিন্দুর উপরে মিলবে এই যে ফোকাস তলে। আর যদি প্রধান অক্ষের উপর থেকে সমান্তরালে আসে তাহলে প্রতিসরণের পর ফোকাসের নিচে গিয়ে মিলবে, কিন্তু কোথায় মিলবে? ফোকাস তলে গিয়ে মিলবে। কথা বুঝছো? এটাই হচ্ছে ফোকাস তল। কি ক্লিয়ার? তাহলে অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে ফোকাস তলে। দেখো এই যে ফোকাস তলে অবস্থান করতেছে, ফোকাস তলে। ফোকাস বিন্দুতে একটা তল কল্পনা করবা, তাহলে সেটাই হবে ফোকাস তল। ওকে, তাহলে অবস্থান হচ্ছে ফোকাস তলে। আকার আকৃতি কেমন? আকৃতি অত্যন্ত খর্বিত, অনেক ছোট। ওই যে বিশাল বড় একটা তাল গাছ ছিল, এতটুকু তাল গাছ হয়ে গেছে। তাহলে আকৃতি হচ্ছে অত্যন্ত খর্বিত। তারপরে প্রকৃতি কেমন? প্রকৃতি হচ্ছে দেখো বাস্তবে মিলছে, তাহলে বাস্তব এবং উল্টা। ঠিক আছে? বাস্তব মানে কি? সৎ। বাস্তব এবং উল্টা। তো এই হচ্ছে বৈশিষ্ট্য। উত্তল লেন্সের ক্ষেত্রে রশ্মিচিত্র আছে 6টা, তো আমরা একটা আঁকলাম। এইবার আমরা কি করবো জানো? আমরা আস্তে আস্তে বস্তুটাকে কাছে আনতে থাকবো। আমরা বিভিন্ন পয়েন্টে, এই প্রধান অক্ষের উপর বিভিন্ন পয়েন্টে বস্তুকে বসায় দেখতে চাই বিম্ব কোথায়। তো এরকম অবস্থান আছে 6টা। কোথায় 6টা? একটা হচ্ছে অসীমে, 2 নম্বর হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব অর্থাৎ 2f, এটা তো f, তাহলে 2f এর বাইরে, দেন f আর 2f এর মাঝে, দেন 2f এ 2f এর বাইরে, দেন 2f এ, তারপরে f আর 2f এর মাঝখানে, তারপরে ফোকাস বিন্দুতে, তারপরে মেরু এবং ফোকাসের মাঝখানে। তাহলে আমি তোমার একটু দেখাই একে। আমরা রশ্মিচিত্র আঁকতেছি। রশ্মিচিত্র কেমন? এইটা হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্সের এইটা হচ্ছে প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ, এটা ফোকাস এফ, এই পাশে ফোকাস এফ, তাহলে তার দ্বিগুণ দূরত্ব 2f। দেখো এফ এর এখান থেকে দূরত্ব কাউন্ট হবে, এখান থেকে যা দূরত্ব তার দ্বিগুণ দূরত্ব 2f, তার দ্বিগুণ দূরত্ব 2f। তাহলে প্রথমে বস্তু ছিল অনেক দূরে, অসীমে। তো অসীমে ওটা আর আমি লিখছি না, এই যে বাংলায় লিখছি আর কি, একে দেখাচ্ছি না, অসীমে। তারপরে এবার মনে করো যে ধরো এই যে এই লোকটার বিম্ব চাই, আমরা এই লোকটার বিম্ব চাই। তাহলে এই লোকটাকে প্রথমে এই যে 2f এর বাইরে বসালাম। তারপরে এবার এই লোকটাকে 2f এ নিয়ে আসলাম, দেন f আর 2f এর মাঝখানে, দেন f এ, দেন f ফোকাস এবং মেরুর মাঝখানে। এই যে এই কয়টা জায়গায় বসাবো। তাহলে 1 নম্বর পয়েন্ট, এটা 1 নং পয়েন্ট, 1 নং অবস্থান। এটা 2 নং, দ্বিতীয়। এটা তৃতীয় অবস্থান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এই কয়টা অবস্থানের জন্য বিম্ব কোথায় কোথায় হবে সেটা আমরা দেখতে চাই। বোঝা গেছে? তাহলে আমরা 1 নম্বরটা করছি, এবার 2 নম্বর কোথায়? 2f এর বাইরে। তাহলে আসো এবার লিখো 2f এর বাইরে। তাহলে উত্তল লেন্সের রশ্মিচিত্র 2 নম্বরটা 2f এর বাইরে, 2f এর বাইরে।
তাহলে আসো রশ্মি চিত্র আঁকবো এবার। 2f এর বাইরে হলে ঘটনাটা কি ঘটবে? বেগুনি লাল। প্রধান অক্ষ, প্রধান অক্ষ তার এটা এফ, সেম দূরত্ব এফ, দ্বিগুণ দূরত্ব 2f, দ্বিগুণ দূরত্ব 2f, ঠিক আছে। তাহলে বস্তুটা থাকবে 2f এর বাইরে, ধরো এখানে বস্তু থাকবে 2f এর বাইরে। তাহলে এবার রশ্মি আঁকি, আলোক রশ্মি আঁকি। তাহলে এখান থেকে একটা এই যে পাদবিন্দু থেকে এই বরাবর গেল, গিয়ে সেটা তো এই বরাবর আলোক কেন্দ্র বরাবর অপটিক্যাল সেন্টার বরাবর চলে যাবে। এবার মাথা থেকে একটা রশ্মি আনি। তাহলে মাথা থেকে এই যে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আনলাম, ঠিক আছে। তো প্রধান অক্ষের সমান্তরালে যেটা আনবো, প্রধান অক্ষের সমান্তরালে যেটা আনবো, লেন্সের রশ্মি চিত্র আঁকার নিয়ম দেখছো? প্রধান অক্ষের সমান্তরাল আনলে প্রতিসরণের পর ফোকাস দিয়ে চলে যাবে। তাহলে এই পাশে প্রধান অক্ষের সমান্তরালে গেছে, এই পাশের ফোকাস দিয়ে নির্গত হবে। তাহলে এই পাশের ফোকাস দিয়ে নির্গত হলো। আর একটা রশ্মি যাবে আলোক কেন্দ্র দিয়ে। ওকে, তাহলে মাথা থেকে আর একটা রশ্মি আনলাম যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে। এই যে আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে, আলোক কেন্দ্র দিয়ে চলে গেল। আলোক কেন্দ্র দিয়ে গেলে ওটা পাকবে না, এই যে এই বরাবর চলে যাবে। এইবার দেখো এই দুইটা রশ্মি মিললো কোথায়? এইখানে মিলে গেছে, এইখানে মিলে গেছে। তাহলে এখানে মিলে গেলে ওইখানে বিম্ব পাওয়া যাবে। এই যেটা হবে বিম্ব, এইখানে বিম্ব পাওয়া যাবে। এই যে এটা হবে বস্তুর বিম্ব। তাহলে এটা বস্তু ছিল, তার বিম্ব। তাহলে এবার তুমি বলো, বলো অবস্থান, বিম্বের অবস্থান বলো। অবস্থান কোথায় দেখি, কমেন্ট করো। অবস্থান কোথায়? বিম্বের অবস্থান অসীমে, মাইক দিব। এটা এফ আর এটা 2f, এফ আর 2f এর মাঝখানে। দেখো 2f এর বাইরে বস্তু ছিল, 2f এর বাইরে, বিম্ব হচ্ছে এফ আর 2f এর মাঝখানে, এফ ও 2f এর মাঝে বস্তু হচ্ছে এফ আর 2f এর মাঝে। আকৃতি, আকৃতি কেমন দেখো তো। বস্তু এটা আর বিম্ব এটা, বলো বস্তুর তুলনায় বিম্ব ছোট না বড়, খর্বিত না বিবর্ধিত? খর্বিত, দেখো ছোট, কিন্তু অত্যন্ত না। এটা বস্তু আর এটা বিম্ব, বস্তুর তুলনায় বিম্ব দেখো ছোট, তাহলে বিম্ব খর্বিত, কিন্তু অত্যন্ত খর্বিত আমরা বলবো না, খর্বিত মানে ছোট। এবার আসো প্রকৃতি কেমন বলো। বাস্তবে মিলানো, বাস্তবে মিলছে দুটো রশ্মি কি এখানে বাস্তবে মিলছে না? বাস্তবে মিলছে, তাহলে বাস্তব বিম্ব। পর্দায় ফেলা যাবে? হ্যাঁ যাবে। তো এই যে এখানে এখানে ফেলবা, এই পাশ থেকে আলোক রশ্মি ছুড়বা, ধরো এটা একটা লেজার লাইট আলো, এখান থেকে আলোক রশ্মি গেছে, তাহলে এখানে আমি পর্দায় ফেলতে পারবো, পর্দায় ফেলে বিম্ব দেখতে পারবো। তাহলে প্রকৃতি হচ্ছে বাস্তব এবং উল্টো, বাস্তব ও উল্টো। এবার আসো 2 নম্বর। 2 নম্বর কি ছিল? 3 নম্বর। 3 নম্বর হচ্ছে 2f পয়েন্টে। এবার আমরা এই 2f এ নিয়ে এসে বসাবো। তাহলে বস্তুটাকে আরেকটু আগায় নিয়ে আসো। দেখো আমরা কিন্তু বস্তুকে আগাচ্ছি আস্তে আস্তে। তাহলে এবার 3 নম্বর হচ্ছে বস্তু 2f দূরত্বে, বস্তু 2f দূরত্বে। লেন্স এটা f 2f, এটা f, এই যে 2f, এটা 2f। দেখো তাহলে নিয়ম মাফিক আমরা চিত্র আঁকবো, একেবারে যে নিয়ম সেই নিয়ম, নিয়ম মাফিক চিত্র আঁকবো। তাহলে বস্তু কোথায়? বস্তু হচ্ছে এবার 2f এ, বস্তু 2f এ। একটা আলোক রশ্মি এই বরাবর গেল, সেটা প্রতিসরণের পর যেহেতু অপটিক্যাল সেন্টার দিয়ে আসছে ওই বরাবর চলে যাবে। এবার মাথা থেকে একটা আলোক রশ্মি আসি আঁকি,
যেটা অপটিক্যাল সেন্টার দিয়ে যায়। এই যে মাথা থেকে একটা আলোক রশ্মি আঁকলাম যেটা অপটিক্যাল সেন্টার দিয়ে যাচ্ছে। অপটিক্যাল সেন্টার দিয়ে যায়। তাহলে এই একটা, এই যে এবার নেক্সট এই বস্তুর মাথা থেকে একটা রশ্মি আনলাম। এবার প্রতিসরণের পরে এটা প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল যেহেতু প্রতিসরণের পর ফোকাস দিয়ে চলে যাবে, তাহলে প্রতিসরণের পর ফোকাস পয়েন্ট দিয়ে চলে যাবে। এই যে ফোকাস পয়েন্ট দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, প্রতিসরণের পর ফোকাস পয়েন্ট দিয়ে চলে গেল। তো দেখো আমি তো মোটামুটি চোখের আন্দাজে আঁকছি, তাও মোটামুটি মিলে গেছে আর কি। তাহলে বস্তু কোথায়, এই যে এখানে দেখো 2f এ, মানে বস্তুর বিম্ব, সরি বস্তুর বিম্বটা কোথায়, বিম্বটা 2f এ, দেখো এই পয়েন্টে মিলছে, এই পয়েন্টে মিলছে। এবং দেখো বস্তু যতটুকু বিম্ব ঠিক ততটুকুই হয়েছে, ভালো করে খেয়াল করো, বস্তু যতটুকু দেখো বিম্ব ঠিক ততটুকু হয়েছে। তাহলে শোনো 2f এ থাকলে 2f এই হবে, বস্তু যদি 2f এ থাকে তাহলে বিম্ব হবে 2f এ। তাহলে অবস্থান, অবস্থান কোথায়, অবস্থান হচ্ছে 2f দূরত্বে, অবস্থান হবে 2f দূরত্বে। ডান, ক্লিয়ার। আর আকৃতি, আকৃতি দেখো বস্তু যতটুকু বিম্ব ততটুকু, বস্তু যতটুকু বিম্ব ততটুকু, তাহলে আকৃতি হচ্ছে লক্ষ্য বস্তুর সমান, বস্তুর সমান, লক্ষ্য বস্তুর সমান। আর প্রকৃতি, প্রকৃতি কি হয়েছে, প্রকৃতি হয়েছে বাস্তব, দেখো প্রকৃতপক্ষে দুটো রশ্মি গিয়ে মিলছে কিন্তু উল্টে গেছে, তাহলে বাস্তব ও উল্টো, বাস্তব ও উল্টো। কথা বোঝা গেছে? আমরা আস্তে আস্তে বস্তুটাকে ঠেলে এদিকে আনতেছি। প্রথমে ছিল অসীমে, তারপরে 2f এর বাইরে, তারপরে f আর 2f এর মাঝখানে, ঠিক আছে, f আর 2f এর মাঝখানে, সরি 2f এ, দেন এইবার হবে f আর 2f এর মাঝখানে। ওকে, তাহলে এবার আসো 4 নম্বর। 4 নম্বর হবে f ও 2f এর মাঝে, f ও 2f এর মাঝে। তাহলে এবার আমি একটু ফ্রি হ্যান্ড আঁকি, বুঝছো কিভাবে রশ্মি চিত্র আঁকবার, তুমি তো বুঝছো। এবার আমি ধরো ফ্রি হ্যান্ড আঁকি, হাত দিয়ে আঁকি আর কি পুরাটা। f, এটা f, এটা 2f, এই যে এটা 2f, 2f। ওকে, তাহলে বস্তু কোথায়, বস্তু 2f এ, 2f এ। একটা আলোক রশ্মি এই বরাবর যেটা গেল সেটা তো এই বরাবরই চলে গেল। এবার এই মাথা থেকে অপটিক্যাল সেন্টার দিয়ে আনবো, আলোক কেন্দ্র বরাবর আপতিত হবে। আলোক কেন্দ্র বরাবর আপতিত হলে না বেঁকে আলোক কেন্দ্র বরাবরই চলে যাবে, ঠিক আছে, আলোক কেন্দ্র বরাবর চলে গেল। আর একটা আলোক রশ্মি, আর একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আসলো, সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, সেটা প্রধান ফোকাস দিয়ে নির্গত হবে। এই সরি 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 এটা তো 2f এ নিয়ে গেলাম কেন, এবার কি লিখছি, f আর 2f এর মাঝখানে, সরি ভুল হয়ে গেছে। এই যে এটা f আর 2f এর মাঝখানে, তাহলে এই রশ্মিটা এই বরাবর চলে যাবে। ওকে, তারপর প্রধান অক্ষের সমান্তরাল আসলো, সেটা ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে, ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। আর আরেকটা যাবে আলোক কেন্দ্র দিয়ে, এই যে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে, আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে। কোথায় মিলল, এইখানে মিলল, এই যে এইটা হবে বিম্ব। দেখো দুটো রশ্মি এখানে মিলছে, তাহলে এইটা হবে বিম্ব। f আর 2f এর মাঝখানে বস্তু থাকলে বিম্বের অবস্থান হবে 2f এর বাইরে। দেখো অবস্থান, বিম্বের অবস্থান হইছে 2f এর বাইরে, বিম্বের অবস্থান 2f এরও বাইরে। আকৃতি,
আকৃতি কি হয়েছে? আকৃতি বিবর্ধিত। দেখো বস্তু এইটুকু, বিম্ব বড় হয়ে গেছে, তাহলে আকৃতি হয়েছে বিবর্ধিত। বিবর্ধিত। প্রকৃতি, প্রকৃতি প্রকৃতপক্ষে মিলছে দুটো রশ্মি, তাহলে প্রকৃতি হচ্ছে বাস্তব এবং দেখো উল্টে গেছে, বাস্তব ও উল্টো। পর্দায় ফেলা যাবে কিনা? বাস্তব বিম্ব হলে অবশ্যই ফেলা যাবে। এই যে এই পাশে বস্তু আছে, এই পাশে পর্দা রাখবা, পর্দার উপর বিম্ব পাওয়া যাবে, তাহলে বিম্ব বাস্তবে পাওয়া যাবে, পর্দার উপর পাওয়া যাবে, বাস্তবে পর্দায় ফেলা যাবে। ঠিক আছে, এবার আসো 5 নম্বর। বলো তো এবার কোথায় আনবো? এবার কোথায় আনবো? 5 নম্বর। এবার হচ্ছে ফোকাস বিন্দুতে আনবো। ঠিক আছে, এবার হচ্ছে ফোকাস বিন্দুতে, তাহলে বস্তু এবার ফোকাসে। ঠিক আছে, তাহলে এইবার ঘটনা কি ঘটে দেখো তো। যেটা এফ টু এফ, এফ এবার টু এফ, তাহলে সবাই একটু খেয়াল করো। দেখো বস্তু এবার এই যে এখানে, তাহলে একটা আলোক রশ্মি তো এই বরাবর গেল, সেটা তো এই বরাবরই চলে যাবে। এবার প্রধান অক্ষের সমান্তরাল যেটা আসলো, সেটা প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যাই। গুড। প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। গুড। এই এই বরাবর চলে যাবে। এবার আরেকটা রশ্মি, সেটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে, এই যে আলোক কেন্দ্র দিয়ে। একটু হাতে আঁকছি তো একটু প্রবলেম হয়েছে আর কি, তো চিন্তা করো এটা আলোক কেন্দ্র আর কি। বুঝছো, হাতে আঁকছি তো একটু প্রবলেম হয়েছে সামান্য, ওটা ব্যাপার না। এই যে এই বরাবর। এবার দেখো এই দুটো রশ্মিকে, এটা এই দুটো রশ্মি হবে প্যারালাল, পরস্পরের সমান্তরাল। এদেরকে এইদিকে বর্ধিত করব, কোনোদিন মিলবে না। বলো কোনোদিন মিলবে? এই পাশে গিয়ে কোনোদিন মিলবে না। এই পাশে তোমার মিলে গেছে, এই যে মিলানো যাবে না, এখানে মিলানো যাবে না। বুঝছো, আমারও প্রায় মিলে যাচ্ছিল আর কি। তো এইদিকে কোনোদিন মিলবে না। আচ্ছা যদি এইদিকে বর্ধিত করি, না ভাই, এইদিকে বর্ধিত করলো দেখো সমান্তরাল, কোনোদিন মিলবে না। তাহলে এখন বিম্ব তাহলে কই হবে? বিম্ব যদি আমি ধরি এদিকে মিলছে, তাহলে অসীমে এদিকে। আর যদি ধরি না এদিকে মিলছে, বর্ধিত করলে এদিকে সমান্তরাল, এই রশ্মিগুলো মিলবে কোথায়? অসীমে গিয়ে। তাহলে এবার বস্তুর অবস্থান হবে অসীমে, অবস্থান হবে অসীমে। বুঝছো? তারপরে আকৃতি কেমন হবে? আকৃতি বলো তো দেখি, আকৃতি কেমন হবে? অসীমে, এই যে বর্ধিত করলে অসীমে, অসীমে বিশাল বড় একটা গাছ, আঁকাই যাচ্ছে না। কোথায় গিয়ে মিলবে? অসীমে গিয়ে মিলবে, অনেক দূরে গিয়ে মিলবে। তাহলে আকৃতি কেমন হবে? আকৃতি হবে অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। প্রকৃতি কি হবে? প্রকৃতি কেমন হবে? প্রকৃতি যদি যদি ধরি এইদিকে মেলে, যদি বস্তুকে আমরা এদিকে ধরি, অসীম দূরে বস্তু এদিকে, তাহলে এদিকে তো উল্টা হয়ে প্রকৃতপক্ষে মিলতেছে। তাহলে এদিকে যদি মেলে, যেমন দেখো এই পাশে যখন মিলছিল তখন প্রকৃতপক্ষে মেলে না দুইটা রশ্মি? তাহলে প্রকৃতপক্ষে মিললে তারা আমরা কি বলি? বাস্তব। তাহলে যদি এদিকে বিম্ব ধরি তাহলে হবে বাস্তব ও উল্টো, বাস্তব ও উল্টো। আর যদি কেউ এদিকে বিম্ব ধরে এদিকে, তাহলে হবে অবাস্তব ও সোজা, অবাস্তব ও সোজা। অবাস্তবের সাথে সর্বদাই সোজা, আর বাস্তবের সাথে সর্বদাই উল্টো। ঠিক আছে, যদি বিম্ব ধরি এদিকে অসীমে মিলছে তাহলে তখন সোজা। ধরো এই যে এটা যদি গাছ হয়, তাহলে বিম্ব যদি এই পাশে হয় অসীমে তাহলে সোজা, আর বিম্ব যদি এদিকে হয়, এদিকে যদি অসীমে হয় তাহলে বিম্ব উল্টা। এই ঠিক আছে, ওকে। এবার আরেকটু ঠেলে ভিতরে ঢুকাই যাও, আরেকটু ঠেলে ভিতরে নিয়ে যাও, অর্থাৎ এবার লেন্সের মেরু এবং প্রধান ফোকাসের মাঝে। তাহলে 6 নম্বর, 6 নম্বর হচ্ছে লেন্সের মেরু ও ফোকাসের মাঝে, ফোকাসের মাঝে। ঠিক আছে, লেন্সের মেরু এবং ফোকাসের মাঝখানে।
তাহলে এবার দেখো লেন্সের মেরু এবং ফোকাসের মাঝখানে হলে কি ঘটনা ঘটে। এটা এই পাশে আঁকি, এটা এই পাশে আঁকি। প্রধান অক্ষ এটা এফ, 2F, এটা F, 2F। এবার বস্তু হচ্ছে এখানে, বস্তু এখানে। তাহলে তাকাও একটু, একটা আলোক রশ্মি এই যে অপটিক্যাল সেন্টার দিয়ে গেল, এই আর একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল এসে আপতিত হলো, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল এসে আপতিত হলো, তারপরে প্রধান ফোকাস দিয়ে নির্গত হলো। এবার বলো ভাই, এই দুইটা রশ্মি, এই দুইটা রশ্মি কোনোদিন এদিকে মিলবে? কোনোদিন? ইয়েস অর নো? মিলবে এদিকে কোনোদিন? মেলানো যাবে না। তাহলে কোথায় মিলানো যাবে জানো? এই দেখো, এদেরকে, এটাকে বর্ধিত করি এদিকে, এটাকে বর্ধিত করলাম এদিকে, আর এইটাকে, এটাকে বর্ধিত করলাম এইদিকে, বর্ধিত করলাম এদিকে। বর্ধিত করলে দেখো এইখানে মিলে, এই যে এই পয়েন্টে মিলে, এই পয়েন্টে। তাহলে এটা হচ্ছে বিম্ব। কি করা লাগলো? বর্ধিত করে মিলানো লাগলো। তাহলে বাস্তব না অবাস্তব? অবাস্তব। সোজা নাকি উল্টো? দেখি তো, সোজা নাকি উল্টো? দেখো তো, এই যে এটা হচ্ছে গাছ, এই যে ধরো গাছটা, ঠিক আছে, গাছ বা মানুষ, আচ্ছা গাছই ধরি, এই যে এটা হচ্ছে গাছ, তাহলে সেই গাছের বিম্ব এই, এই যে এটা হচ্ছে বিম্ব। বোঝা গেছে? তাহলে বিম্বটা কেমন? বিম্বটা কেমন? অবাস্তব, কিন্তু কেমন? সোজা। তাহলে এবার আসো, বিম্বের অবস্থান, অবস্থান হবে, অবস্থান হবে যে পাশে বস্তু সেই পাশে ফোকাসের বাইরে, যে পাশে বস্তু সেই পাশে, দেখো ফোকাসেরও বাইরে। তাহলে যে পাশে বস্তু সে পাশে ফোকাসের বাইরে, ফোকাসের বাইরে। আকৃতি বিবর্ধিত, দেখো বড়, আকৃতি বিবর্ধিত, বিবর্ধিত। আর প্রকৃতি অবাস্তব, দেখো প্রকৃতপক্ষে মেলে নাই, অবাস্তব, অবাস্তব ও সোজা। দেখো চশমায় যেটা হয়, চশমাতে যেটা হয়, বুঝছো, চশমাতে যেটা হয়, বা ধরো অনেক সময় আমরা কি করি, ওই যে তোমাদের বায়োলজি বক্সের মধ্যে অতসিকাস বা ম্যাগনিফাইং গ্লাস আছে না, তাই না? ওটা দিয়ে আমরা কি করি, লেখা পড়ি না, ছোট লেখা। দেখবা গ্রামের দিকে অনেক দাদুরা কি করে, ওই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পেপার পড়ে, এইভাবে ধরে ধরে পেপার পড়ে। তাতে কি হয়, অক্ষরগুলা বড় দেখা যায়, তাই না? অক্ষরগুলা বড় দেখা যায়। তো ব্যাপারটা কেমন হয়, ঘটনাটা কি ঘটে, এই যে এইটা হচ্ছে লেন্স, তো কি হয়, এখানে হচ্ছে ক, কি পড়তে হবে আমার, ক অক্ষরটা পড়তে হবে। তো ক অক্ষরটা এত ছোট অক্ষর, বোঝা যাচ্ছে না। তাহলে কি হবে, এখান থেকে একটা আলোক রশ্মি আসবে, এই যে এই বরাবর একটা আলোক রশ্মি আসবে, এসে এই বরাবর চলে গেল, আর একটা ফোকাস দিয়ে চলে যাবে, সরি আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে, এই যে দুইটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে। এই দুইটাকে আমরা বর্ধিত করব, বর্ধিত করলে এখানে গিয়ে মিলবে, বর্ধিত করলে এখানে গিয়ে মিলবে। তাহলে এই কটা তখন দেখতে হবে এরকম বড় ক, এই কটা তখন দেখতে এরকম বড় ক হবে, তখন সুন্দর করে পড়া যাবে, ঠিক আছে? আর এই যে তোমার দাদু এখানে চোখ রেখে দেখবে, এই যে এখানে চোখ রেখে দাদু দেখবে, কি বোঝা গেছে? তাহলে বলো, এই যে বিম্বটা, এটা কি পর্দায় ফেলা যায়? এটা কি প্রকৃতপক্ষে মিলিত হয়? পর্দায় কি ফেলা যায়? না, তো এটা অবাস্তব, পর্দায় ফেলা যাবে না, বুঝছো? পর্দায় ফেলা যাবে না, অবাস্তব বিম্ব, পর্দায় ফেলা যাবে না। তো আমরা এই যে রশ্মিচিত্রগুলো আঁকলাম, এই যে দেখো 6টা রশ্মিচিত্র আঁকলাম, এই রশ্মিচিত্রগুলো দেখো এই যে বস্তুগুলোর জন্য বিম্ব। তাহলে 1 নম্বরটা ছিল অসীমে, 1 নম্বরটা ছিল অসীমে। 2 নম্বর দেখো কোথায় আসছে, ভালো করে বুঝো। দ্বিতীয় নং, দ্বিতীয় নং হচ্ছে 2F এর বাইরে। তো যখন 2F এর বাইরে ছিল, যখন 2F এর বাইরে ছিল, তখন বিম্ব হয়েছিল F ও 2F এর মাঝখানে ছোট বিম্ব। কিভাবে, এই যে কিভাবে দেখো, এই যে এই যে আলোক রশ্মি এটা যেটা আসলো, এটা তো সবসময় প্রধান অক্ষের সমান্তরাল। দেখো এই যে বস্তু যেখানেই থাকুক না কেন, এটা তো সর্বদাই প্রধান অক্ষের সমান্তরালই আছে। তাহলে এই রশ্মিটা সর্বদাই প্রধান ফোকাস দিয়েই চলে যাবে। দেখো ভালো করে বুঝো, এই রশ্মিটা সর্বদাই প্রধান ফোকাস দিয়েই চলে যাবে।
এই যে প্রধান ফোকাস দিয়ে নিয়ে গেলাম এটারে। প্রধান ফোকাস দিয়ে নিয়ে গেলাম এটাকে, এই যে এই বরাবর চলে গেল। এইবার তুমি দেখো আমি এটার জন্য প্রত্যেকটা বস্তুর জন্য একটা একটা করে আঁকতেছি। তাহলে প্রথমে এইটার জন্য আলোক কেন্দ্র দিয়ে একটা রশ্মি নিব। এটার জন্য আলোক কেন্দ্র দিয়ে একটা রশ্মি নিচ্ছি। এই যে আলোক কেন্দ্র দিয়ে রশ্মি নিলাম। এটাকে পুরাটা বর্ধিত না করি, এই পর্যন্ত নিই। এটাকে এই পর্যন্ত নিলাম, ধরো এটা সাদা কালি দিয়ে দেখালাম। তাহলে এই যে মানুষটা ছিল, এই যে সাদা মানুষটা, তার এখানে একটা উল্টানো বিম্ব পাবো। এই যে উল্টানো বিম্ব পাবো সাদা মানুষটার। এই যে এই সাদা মানুষটার বিম্ব হচ্ছে এটা, ঠিক আছে। এইবার আসো, ধরো এই যে মানুষটা, এই মানুষটার বিম্ব আমার লাগবে। এটা ছিল সাদা মানুষটার বিম্ব, এই যে সাদা মানুষটার বিম্ব। এবার এই মানুষটার বিম্ব আমার দরকার। তাহলে একটা রশ্মি তো এই বরাবর গেলই, ওটা তো গেছেই, শুধু আমরা এইটা নিব, এইটা দেখাবো। তো এটা কোথায়? 2F এ, এটা 2F এ, এই যে। তাহলে ওই পর্যন্ত নেওয়ার দরকার নেই, যেখানে ছেদ করতেছে সেই পর্যন্ত নিব। তাহলে সেই পর্যন্ত নিলাম, এই যে এটা। তাহলে দেখো এই মানুষটার বিম্ব সমান সমান বিম্ব হবে, যতটুকু মানুষটা এর বিম্ব হবে ততটুকু। এই যে কোথায়? 2F এ, এই যে 2F এ। দেখো মানুষটা যতটুকু, এই যে মানুষটা যতটুকু, তার বিম্ব ততটুকু হয়েছে। এইবার আসো একটা লাল মানুষ, এই যে লাল মানুষটা, তার বিম্ব কই হবে দেখবো, এই লাল মানুষটার বিম্ব। তাহলে একটা তো এই যে প্রধান অক্ষের সমান্তরাল গিয়ে এটা ওই বরাবর চলে যাবে, শুধু চেঞ্জ হচ্ছে এইটার চেঞ্জ। তাহলে এইটাকে যদি নিয়ে যাই রশি, তাহলে এই পয়েন্টে মিলতেছে, এই যে এখানে। তাহলে এই লাল মানুষটার বিম্ব এখানে পাওয়া যাবে। দেখো বড় মাথা বড় হয়ে গেছে, বডি বড় হয়ে গেছে, পা বড় হয়ে গেছে, দেখছো লাল মানুষটার বিম্ব। এই লাল মানুষটার বিম্ব হচ্ছে এটা। তারপরে এইটা হচ্ছে সবুজ মানুষটা, এই সবুজ মানুষটার বিম্ব কই হবে? সবুজ মানুষটা কই দাঁড়ানো? ফোকাসে দাঁড়ানো। সবুজ মানুষটা দাঁড়ানো হচ্ছে ফোকাসে। তাহলে ফোকাসে যদি হয়, এই যে এটা আঁকতে গিয়ে একটু ঝামেলা হয়ে যায়, ঠিক আছে, এটা আঁকতে গিয়ে একটু ঝামেলা হয়ে যায়। এই বরাবর যাওয়ার কথা তো মিলে যাচ্ছে এদিকে, না সমান্তরাল আছে মোটামুটি, হ্যাঁ সমান্তরাল আছে, না ঝামেলা হয় না। এই যে এই রশিটা, এইটা আর এইটা, এই দুইটা তো এইদিকে জীবনেও মিলবে না, সমান্তরাল। তো মিলবে কোথায়? মিলবে এই যে এইদিকে, ডট 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 বর্ধিত করো, ডট 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 বর্ধিত করো, কোথায়? এদিকে অসীমে, এদিকে অসীমে। যদি এইদিকে মিলে অসীমে পেলে তাহলে অসীমে, এদিকে মিললে অসীমে। এই মানুষটারে দেখা যাচ্ছে না, এই মানুষটারে কই দেখা যাবে জানো? সবুজ মানুষটারে কই দেখা যাবে? অসীমে। এই যে সবুজ মানুষটা অসীমে, অনেক দূরে সবুজ মানুষটা, বুঝছো? আর যদি এইদিকে দেখা যায়, তাহলে এইদিকে অসীমে, অনেক দূরে, দেখা যাচ্ছে না, অনেক দূরে সবুজ মানুষটা। তাহলে সবুজ মানুষের মাথা দেখা যাচ্ছে না। এইবার আসো একটা গোলাপি মানুষ, এই যে গোলাপি মানুষটার বিম্ব কই হবে? তাহলে গোলাপি মানুষের জন্য আর একটা রেখা আঁকি, এই যে মাথা দিয়ে এই বিন্দু দিয়ে যাবে। এবার দেখো এই রশিটা আর এই রশিটা এইদিকে তো মিলবে না, কিন্তু এই দিকে বর্ধিত করলে আমরা একদিন মিলাইতে পারবো। এই যে এইখানে মিলবে, মিলছে না? বলো মিলছে না? তাহলে এই যে গোলাপি মানুষটার বিম্ব এখানে একটা অবাস্তব বিম্ব,
ঠিক আছে, একটা অবাস্তব বিম্ব পাওয়া যাবে, মাথাটা বড় হবে। এই যে মানুষটার বিম্ব এখানে পাওয়া যাবে। বলো বুঝলা কিনা? বুঝছো? এই 6টা রশ্মিচিত্র দেখাইছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো যত যত বস্তু এদিকে আসতে থাকবে বিম্ব দেখো তত দূরে সরতেছে। ভালো করে খেয়াল করো, যত বস্তু এদিকে আগাচ্ছে বিম্ব তত দূরে সরতেছে দেখো, এবং বিম্ব তত বড় হচ্ছে। বোঝো বোঝো? এই যে মানুষ, তার বিম্ব এই, এটার বিম্ব এই, এইটার বিম্ব এই। তাহলে যত এদিকে আগাচ্ছে তত দেখো বিম্ব দূরে সরতেছে, তত বিম্ব দূরে সরতেছে। এবং মজার ব্যাপার দেখো, 2f এর বাইরে হলে f আর 2f এর মাঝখানে, 2f এ যখন তখন 2f এ সমান সমান, 2f সমান সমান। ঠিক আছে, 2f আর f এর মাঝখানে হইলে 2f এর বাইরে, 2f এর বাইরে বড় বিম্ব। দেখো যত এদিকে আগাবে বিম্ব তত এদিকে সরবে এবং বড় হইতে থাকবে। তারপরে যখন f এ চলে আসছে তখন সবচেয়ে বড় অসীমে চলে গেছে। তারপরে যখন আবার এদিকে আসছে, f আর মেরুর মাঝখানে আসছে, তখন অবাস্তব বিম্ব এই পাশে। তো এই হচ্ছে ঘটনা। ক্লিয়ার? তাহলে এই ঘটনাগুলাই উত্তল লেন্সের ক্ষেত্রে ঘটবে। ঠিক আছে, তাহলে উত্তল লেন্সে বলো বাস্তব বিম্ব হয়? হয়। অবাস্তব বিম্ব হয়? হয়, দুটোই হয়। উত্তল লেন্সের ক্ষেত্রে বাস্তব অবাস্তব দুটো বিম্বই হয়। উল্টো সোজা দুটো বিম্বই হয়, সোজা উল্টো। দেখো এরা উল্টো, তাহলে উল্টো সোজা দুই ধরনের বিম্বই হয়। তাহলে এটা মাথায় রাখবা, উত্তল লেন্সে বাস্তব অবাস্তব উল্টো সোজা দুই ধরনের বিম্বই হয়। কি ক্লিয়ার? এবার আসো লেন্সের ক্ষেত্রে একটা সূত্র আছে, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র লেন্সের ক্ষেত্রে। সেটা হচ্ছে 1/f। এফ মানে কি? ফোকাস দূরত্ব। 1/u প্লাস 1/v, অর্থাৎ বস্তুর দূরত্ব ইউ আর বিম্বের দূরত্ব ভি। তো লেন্সের ক্ষেত্রে এইবার আমরা একটু এটা প্রমাণ করে দেখব। একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব তোমার জানা থাকবে, তারপরে বস্তু কোথায় হলে বিম্ব কোথায় হবে এটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। এই যে লেন্সের সূত্র, 9-10-এ পড়ছো এই সূত্রটা। তা আমরা এখন এই সূত্রটা একটু প্রমাণ করে দেখব। তা আসো প্রমাণ করে দেখি উত্তল লেন্সের ক্ষেত্রে। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে তুমি এই রশ্মিচিত্র এঁকে ফেলো। এই যে 6টা রশ্মিচিত্র আঁকছি তার মধ্যে যে কোনো একটা আঁকলেই হবে। ঠিক আছে, 6টা রশ্মিচিত্র যে আমরা আঁকছি তার মধ্যে যে কোনো একটা আঁকলেই হবে। তো আসো এটা f, এটা 2f, এটা f, এটা 2f, 2f। তাহলে একটা কাজ করি, আমরা f ও 2f এর মাঝখানে আঁকি। f ও 2f এর মাঝখানে এই যে বস্তু আঁকি। একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল এসে সেটা প্রধান ফোকাস দিয়ে চলে গেল, এবং আর একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে আসলো। এই তাহলে এই হচ্ছে বিম্ব, এটা হবে বিম্ব। তাহলে বস্তুটা হচ্ছে পি কিউ। পি এটাকে বললাম পি ড্যাশ, কিউ এটাকে বললাম এই যে মাথাটা হলো কিউ ড্যাশ। তাহলে বিম্ব হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ। তুমি জানো ইউ এর দূরত্ব হচ্ছে বস্তুর দূরত্ব, ভি এর দূরত্ব হচ্ছে বিম্বের দূরত্ব। এটা অপটিক্যাল সেন্টার ও। তাহলে অপটিক্যাল সেন্টার থেকে যে কোনো দূরত্ব কাউন্ট হবে। দেখো গলীয় তলের ক্ষেত্রে কাউন্ট হইতো মেরু থেকে, আর লেন্সের ক্ষেত্রে অপটিক্যাল সেন্টার থেকে কাউন্ট হবে। তাহলে অপটিক্যাল সেন্টার থেকে বস্তুর দূরত্ব অর্থাৎ পিও, এই যে পিও এটা হচ্ছে ইউ। ইউ কেমন? ইউ প্লাস ইউ, বাস্তব বস্তুর দূরত্ব বাস্তব। ও থেকে কত দূরে? পি দূরে, পি ও পি। তাহলে এই ওপি মানেই হচ্ছে ইউ প্লাস ইউ। বিম্ব কোথায় হয়েছে? বিম্ব বাস্তব না অবাস্তব? বলো, তুমি বলো, বলো বিম্ব বাস্তব না অবাস্তব? বলো। প্রকৃতপক্ষে মিলছে, বাস্তব। তাহলে ও পি ড্যাশ, ঠিক আছে, ও পি ড্যাশ এটা হচ্ছে ভি, প্লাস না মাইনাস? প্লাস। ঠিক আছে, ফোকাস দূরত্ব কোথায়? এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টে ফোকাস দূরত্ব। ধরো এটাকে এফ তো বলছি, ধরো এফ। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে এফ। তাহলে এবার সবাই একটু তাকাও, বোর্ডে তাকাও। দেখো এই যে এইটা যদি পি কিউ হয় তাহলে এইটাও কিন্তু পি কিউ, সমান দূরত্ব। দেখো সমান দূরত্ব। তো তারপর ধরো এটা ও, এটার নাম দিলাম এ, ও এ। ঠিক আছে, আর এটা ধরো এফ দেওয়াই তো আছে। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো তো ভাই, দুটো ত্রিভুজ দেখাই তোমার আমি, দুটো ত্রিভুজ।
এই যে তাকাও, বোর্ডে তাকাও, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, দেখো দুটো ত্রিভুজ, এই যে এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ সদৃশ কোণী। কেমনে? এই কোণটা তাদের কমন কোণ, তাই না? এই কোণটা তাদের কমন কোণ। তাহলে ও পি কিউ ত্রিভুজ, ও পি ড্যাশ কিউ ড্যাশ ত্রিভুজ, এরা সদৃশ কোণী, এরা সদৃশ কোণী ত্রিভুজ। তো সদৃশ কোণী ত্রিভুজ কেন? কারণ এই কোণটা সমান, এটা লম্ব 90 ডিগ্রি, এটাও লম্ব 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের দুইটা কোণ তো সমান, তাহলে বাকি আর এই কোণ সমান হইতে আর বাকি থাকে? তাহলে এই দুইটা কোণ সমান, তাহলে এই দুইটা ত্রিভুজ সদৃশ কোণী ত্রিভুজ। সদৃশ কোণী ত্রিভুজের বাহুর অনুপাত সমান, বাহুর অনুপাত সমান। তাহলে বাহু পি কিউ ডিভাইডেড বাই বাহু পি ড্যাশ কিউ ড্যাশ, জ্যামিতি করতেছি, 9 10 এর জ্যামিতি। পি কিউ পি ড্যাশ কিউ ড্যাশ, ওপি ডিভাইডেড বাই ওপি ড্যাশ, লেখা যায় এটা? তাহলে এটা আমরা লিখলাম। ওকে, দেন এবার আসো আবার ত্রিভুজ এ ও এফ, এ ও এফ, এ ও এফ, ও ত্রিভুজ পি ড্যাশ কিউ ড্যাশ, পি ড্যাশ কিউ ড্যাশ এফ, এরাও আবার সদৃশ কোণী। কোন দুইটা ত্রিভুজ তাকাও, দেখো কোন দুইটা ত্রিভুজ? এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এই যে দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজও কি সদৃশ কোণী? সদৃশ কোণী কেমনে? এই কোণ আর এই কোণ তো বিপরীত কোণ, সমান। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সমান। তাহলে বাকি আর এই কোণ আর এই কোণ, তাহলে এটাও সমান। বুঝতে পারছো? এই যে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এই কোণ আর এই কোণ বিপরীত কোণ, সমান। এটা লম্ব 90 ডিগ্রি, এটা লম্ব 90 ডিগ্রি, তাহলে এই দুইটা ত্রিভুজও সদৃশ কোণী। দুই কোণ সমান, তাহলে বাকি কোণ তো সমান হবেই, বলার অপেক্ষা রাখে না। তাহলে এবার এ ও ডিভাইডেড বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়াল টু ও এফ ডিভাইডেড বাই পি ড্যাশ এফ, ও এফ পি ড্যাশ এফ, এ ও ডিভাইডেড বাই পি ড্যাশ কিউ ড্যাশ আর ও এফ ডিভাইডেড বাই পি ড্যাশ এফ। ওকে, এইবার দেখাও, তুমি বলো তো, এই তাকাও, বলো পি কিউ আর ও এ সমান না? দেখো তো, এইটা আর এইটা সমান না? এ তো বলাই যাচ্ছে, এইটা যা এইটাও তাই। কারণ কি? এই রেখাটা সমান্তরাল, তাহলে এই দূরত্ব যা এই দূরত্ব তাই। তাহলে এই দূরত্ব যদি সেম হয়, তাহলে এ ও আর পি কিউ তো সেম। তাহলে যেখানে এ ও আছে সেখানে আমি পি কিউ লিখতে পারি, পি কিউ, এ ও জায়গায় পি কিউ লিখতে পারি। তাহলে পি কিউ পি ড্যাশ কিউ ড্যাশ ও এফ ডিভাইডেড বাই পি ড্যাশ এফ, এটা 1 নং সমীকরণ, এটা আসো 2 নং সমীকরণ। তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে আমরা পাই, দেখো পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ, পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে এই পাশে কি আছে? ওপি বাই ওপি ড্যাশ, এই পাশে কি আছে? ও এফ ডিভাইডেড বাই পি ড্যাশ এফ। এবার আসো মান বসাই, বোর্ডে দেখো, বোর্ডে দেখো, ওপি মানে বস্তুর দূরত্ব, ওপি মানে প্লাস ইউ। ওকে, ও পি ড্যাশ, ও পি ড্যাশ, ও পি ড্যাশ মানে প্লাস ভি, তাহলে নিচে প্লাস ভি। এবার ভালো করে বোঝো, ও এফ, এই যে ও এফ এখান থেকে এইটুকু, এটা কি ফোকাস দূরত্ব না? ও এফ ফোকাস দূরত্ব না? এখানে লিখে দিই, ও এফ হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে এফ দিয়ে লেখা হয়। উত্তর লেন্স না এটা? এটা উত্তর লেন্স না অবতল লেন্স? এটা উত্তর লেন্স না অবতল লেন্স বলো? এটা উত্তর লেন্স। তাহলে উত্তর লেন্স মানে প্রকৃতপক্ষে মিলিত হয়, তো উত্তর লেন্সের ফোকাস সবসময় প্লাস হবে, অবতল লেন্সের ফোকাস হলে মাইনাস হবে, মাথায় রাখবা। কারণ অবতল লেন্সে তো প্রকৃতপক্ষে মিলিত হয় না, মিলিত হচ্ছে বলে, অপসৃত হচ্ছে বলে মনে হয়। ঠিক আছে, তাহলে উত্তর লেন্স বলে প্লাস এফ, আর অবতল লেন্স হলে কি হইতো? মাইনাস এফ। ঠিক আছে, কেন? কারণ উত্তর লেন্সের ক্ষেত্রে দেখো ভাই, উত্তর লেন্সের ক্ষেত্রে কই গেল প্রথম চিত্রটা? এই যে উত্তর লেন্সের ক্ষেত্রে প্রকৃত মিলিত হচ্ছে, তাহলে এই যে এই দূরত্বটা, এটা হচ্ছে ফোকাস দূরত্ব, এফ হবে পজিটিভ। আর অবতল লেন্সের ক্ষেত্রে এগুলারে বর্ধিত করলে, এই যে বর্ধিত করি, বর্ধিত করলে এই পয়েন্ট থেকে আসতেছে বলে মনে হবে, মনে হবে আসতেছে, প্রকৃতপক্ষে আসে না, তাহলে এফ হবে নেগেটিভ। ঠিক আছে, অবতল লেন্সের জন্য।
বুঝলা? তাহলে ও এফ হচ্ছে প্লাস এফ, বসালাম, ও এফ প্লাস এফ বসালাম। এবার বোর্ডে দেখো, দেখো পি ড্যাশ এফ, পি ড্যাশ এফ মানে পি ড্যাশ এফ মানে পি ড্যাশ এফ মানে পি ড্যাশ ও মাইনাস পি ড্যাশ ও মাইনাস ও এফ, মাইনাস ও এফ। তাহলে ইউ বাই ভি উপরে এফ, নিচে পি ড্যাশ ও মানে কি? পি ড্যাশ ও মানে বিম্বের দূরত্ব, এই যে পি ড্যাশ ও মানে ভি, ভি কেমন? ভি প্লাস ভি, মাইনাস ও এফ, ও এফ ফোকাস দূরত্ব, ও এফ মানে প্লাস এফ, তাহলে মাইনাস এফ হয়ে গেল। এইবার আমরা চাচ্ছি একটু কোনাকুনি গুণ করতে, আসো ইউ এ সরি ভি এফ কোনাকুনি গুণ করব, ভি এফ ইউ ভি মাইনাস ইউ এফ, এই যে কোনাকুনি গুণ করলাম। এইবার আসো প্রমাণ ডান। এবার উভয় পক্ষকে ইউ ভি এফ দিয়ে ভাগ করবা, ভাগ ইউ ভি এফ, উভয় পক্ষকে ইউ ভি এফ দিয়ে ভাগ করবা, ভাগ করো তো, ইউ ভি এফ দিয়ে ভাগ করো। ইউ ভি এফ দেখো, ভি এফ ডিভাইডেড বাই ইউ ভি এফ, ইউ ভি এফ মাইনাস ইউ ভি এফ, ভাগ করে দাও। ভাগ করে দিলে দেখো ভি এফ কাটাকাটি পড়ে থাকবে 1/1/ইউ সমান সমান ইউ ভি কাটাকাটি 1/এফ মাইনাস ইউ এফ কাটাকাটি 1/ভি। এবার 1/ভি কে এই পাশে নিয়ে আসো, তাহলে অতএব 1/এফ ইকুয়াল টু 1/ইউ প্লাস 1/ভি। বলো বুঝতে পারছো কিনা? বলো বোঝা গেছে কিনা? ক্লিয়ার? তো এই হচ্ছে ঘটনা। উত্তলে যে একটা অবাস্তব হলো, আমরা এখানে এই উদাহরণ দিয়ে করছি রে ভাই, যেটা অবাস্তব হলো তুমি আরেকবার প্রমাণ করো, সমস্যা কি? একজন বলছে উত্তল লেন্সে অবাস্তব তো হয়, অবাস্তব হলো সমস্যা নেই তো, আমার অবাস্তব দিয়ে তুমি প্রমাণ করো, আমার আপত্তি নেই তো, অবাস্তব দিয়ে প্রমাণ করো, ঠিক আছে? অবাস্তব দিয়ে প্রমাণ করো, কোনো সমস্যা নেই। কি পারা যাবে? পারা যাবে? বলো। আর একটা ডেরিভেশন পড়াবো তারপরে ছুটি, ঠিক আছে? আর একটা ডেরিভেশন পড়াবো। লেখো লেন্স প্রস্তুতকারক সমীকরণ। বোর্ড পরীক্ষাতে এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, যে কটা স্টার চিহ্ন দেওয়ার দরকার দাও। লেন্স প্রস্তুতকারক সমীকরণ, লেন্স প্রস্তুতকারক সমীকরণ। তোমরা ছুটি করতেছো, অধ্যায় শেষ করা লাগবে না, আবার ক্লাস যদি বেড়ে যায় তখন তো আবার চিল্লাবা যে ভাই ক্লাস বাড়াই দিচ্ছেন কেন, টপিক তো শেষ করতে হবে। দেখো এটা পরে শেষ করবো। লেন্স প্রস্তুতকারক সমীকরণ, আমরা গলীয় তলে আলোর প্রতিসরণ দেখছি, এবার লেন্সে আলোর প্রতিসরণ এবং তার জন্য সমীকরণ, যে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব হবে সেই হিসাব নিকাশ। তো লেন্স কি? লেন্স হচ্ছে দুইটা গলীয় তল, লেন্স হচ্ছে দুইটা গলীয় তল, এরকম। এই গলীয় তলের এই যে প্রতিসারক মাধ্যম, এই প্রতিসারক মাধ্যম হচ্ছে মিউ, বাইরে যে মাধ্যম সেই বাইরে প্রতিসারক মাধ্যম μ1, এর বাইরে μ1, তাহলে ভিতরে হচ্ছে মিউ প্রতিসারক মাধ্যম। তো আমরা লেন্সে আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করতে চাই। একটা আলোকরশ্মি এই যে প্রধান অক্ষ বরাবর আপতিত হলো, সেটা প্রধান অক্ষ বরাবর চলে যায়, এটা নিয়ে কারো কোনো ডাউট নাই। কিন্তু কোনো বস্তুর বিম্ব পাইতে গেলে কয়টা রশ্মিচিত্র আঁকা লাগে? কয়টা রশ্মিচিত্র আঁকা লাগে বলো? দুইটা রশ্মিচিত্র। তাহলে সবাই একটু তাকাও, দেখো এটা অপটিক্যাল সেন্টার, এই যে আলোক কেন্দ্র ও, তো এইটা একটা গোলকতল, এই যে এটা একটা গোলকতল, এটা যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের জন্য একটা কেন্দ্র থাকবে, তাই না? সেই গোলকের জন্য একটা কেন্দ্র থাকবে। তাহলে এই হচ্ছে একটা বক্রতার কেন্দ্র, এই যে এটার জন্য বক্রতার কেন্দ্র, ধরো এটাকে আমরা C2 বললাম। আবার এই পাশের যে গোলকটা আছে, এই গোলকটা, তো তারও জন্য তো একটা বক্রতার কেন্দ্র আছে, তার জন্য তো এই পাশে একটা বক্রতার কেন্দ্র আছে। তাহলে এই পাশে যে বক্রতার কেন্দ্র, এটাকে আমরা বললাম C1, ওটা C2, এটা C1, দুইটা। বলো তো ফোকাস দূরত্ব আর বক্রতার কেন্দ্র F এবং R এর মধ্যে কি সম্পর্ক? বলো দেখি, 9-10-এ পড়ে আসছো।
ফোকাস দূরত্ব আর বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের অর্ধেক, বক্রতার ব্যাসার্ধ আর f/2 ভাই। এটা হচ্ছে দর্পণের জন্য। দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণ অবতল দর্পণ এফ এবং আর এর সম্পর্ক এটা, লেন্সের ক্ষেত্রে না এটা। তো সেই সম্পর্কটাই আমরা খুঁজতে চাচ্ছি, এফ আর আর এর মধ্যে সম্পর্কটা কি। দেখো এখানে আর দুটো, একটা R1 একটা R2, এই যে এইটার জন্য একটা R1, এই পাশে এটার জন্য আর একটা R2, বুঝতে পারছো? আলোক রশ্মি গিয়ে প্রথমে এই তলে আপতিত হবে। আচ্ছা, প্রথমে এই তলে, যেহেতু এইটাকে আমরা C1 বলি, আর পরে এই তলে আপতিত হবে। দেখো বুঝছো? সমস্যা নাই, এভাবে ধরলে সমস্যা নাই। প্রথমে আলোক রশ্মি এই তলে গিয়ে আপতিত হবে, এই তলে। তাহলে এই তলের জন্য এই যে এটা C1, আর পরে আলোক রশ্মি গিয়ে এই তলে আপতিত হবে, তাহলে এই তলের জন্য C2। এই তলের জন্য এই যে C2 বললাম, যে এটা C2 এটা C1। তাহলে শোনো, ধরো এখানে একটা বিন্দু বস্তু আছে, বিন্দু বস্তু। আমরা এরকম বস্তু দরকার নেই, একটা বিন্দু বস্তু নিয়ে আগে হিসাব করি, ঠিক আছে? বিন্দু বস্তু হিসাব পাইলে আমরা এরকম বড় বস্তুর জন্য কি হবে, ঠিক আছে, সেটাও পারবো। তাহলে এইটা হচ্ছে বস্তু, ধরো ও বিন্দুতে বস্তু আছে। তাহলে সবাই এবার লেখা বাদ দিয়ে বোর্ডে তাকাবা। তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি এই বরাবর চলে গেছে, তো এটা আলোক কেন্দ্র দিয়ে গেছে, এটা বাঁকবে না, সোজা এইভাবে চলে যাবে, এই বরাবর চলে যাবে। যেটা এই বরাবর আপতিত হবে সেটা এই বরাবর চলে যাবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। আলোক কেন্দ্র বা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়েছে, এই যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়েছে, এটা এই বরাবর চলে যাবে। এইবার একটা আলোক রশ্মি গিয়ে এই পয়েন্টে আপতিত হলো। তাকাও এবার ভালো করে বুঝবা, আমি একবার বলবো। এই পয়েন্টে আপতিত হয়েছে, এই পয়েন্টে আপতিত হয়ে যখন প্রতিসরিত হবে তখন কি ঘটনা ঘটবে? এই পয়েন্টে আপতিত হয়ে যখন প্রতিসরিত হবে তখন কি ঘটনাটা ঘটবে? হালকা থেকে ঘনতে যাচ্ছে, তাহলে অভিলম্বের দিকে বাঁকবে। তাহলে এই পয়েন্টে আগে তুমি অভিলম্বটা আঁকো। এই পয়েন্টের নাম দিলাম এ। তো এই পয়েন্টে অভিলম্বটা আঁকো, অভিলম্বটা। তো এটা কোন তল? এই গলীয় তল। তাহলে এই গলীয় তলের অভিলম্ব হবে এই গলীয় তলের ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ, এই যে এটা, এই যে C1। তাহলে এঁকে ফেলি বক্রতার ব্যাসার্ধ এই গলীয় তলের জন্য, এই গলীয় তলের জন্য এই যে বক্রতার ব্যাসার্ধ এঁকে ফেললাম, এই যে C1A। তাহলে শোনো, C1A এটা হচ্ছে প্রথম তলের বক্রতার ব্যাসার্ধ, দ্যাট ইজ R1, প্রথম তলের। এই বুঝছো? আলোক রশ্মি গিয়ে আপতিত হলো এই বিন্দুতে, তো এই বিন্দুতে হালকা থেকে ঘনতে যাচ্ছে, তাহলে আমরা এখানে অভিলম্ব আঁকি। তা আমরা কি করলাম? এই তলের জন্য অভিলম্ব আঁকলাম, এইটা গলীয় তল, এই গলীয় তলের জন্য ব্যাসার্ধ আঁকলাম। এই গলীয় তলের কেন্দ্র কোনটা? এই গলীয় তলের কেন্দ্র এইটা, বক্রতার কেন্দ্র। তো তার ব্যাসার্ধটাই তো স্পর্শকের উপর লম্ব হবে, তাহলে এইটাই তো, এই ব্যাসার্ধটাই তো অভিলম্ব হবে। তাহলে এবার আলোক রশ্মি এইটা অভিলম্বের দিকে বাঁকবে। না বাঁকলে কিভাবে যাইতো? না বাঁকলে তো এই সোজা যাইতো, না বাঁকলে এই বরাবর চলে যাইতো। তো কি হবে? অভিলম্বের দিকে বাঁকবে, না বাঁকলে এই বরাবর চলে যাইতো, অভিলম্বের দিকে বাঁকবে। তাহলে আমি অভিলম্বের দিকে একটু বাঁকাই, এখানে মিউ লিখে ঝামেলা হয়েছে। এই যে এই প্রতিসারক মাধ্যম হচ্ছে মিউ, এখানে লিখলাম, ঠিক আছে? প্রতিসারক মাধ্যম মিউ এখানে লিখলাম। তাহলে আলোক রশ্মি অভিলম্বের দিকে বাঁকাই দিচ্ছি, দেখো তাকাও, অভিলম্বের দিকে বেঁকে গেছে। তো অভিলম্বের দিকে বেঁকে গিয়ে, এই যে বেঁকে গিয়ে, না বাঁকলে এই বরাবর যাইতো, তো বাঁকবে, বেঁকে অভিলম্বের দিকে আসবে, তো অভিলম্বের দিকে বেঁকে গেছে। দেখো বুঝতে পারছো কিনা? অভিলম্বের দিকে বেঁকে গেছে। তাহলে এটার বিম্ব কোথায় হইতো? এই যে অভিলম্বের দিকে বাঁকলো, বেঁকে বিম্বটা কোথায় হইতো? অভিলম্বের দিকে বাঁকলো, না বাঁকলে এই বরাবর যাইতো, বাঁকলো, বেঁকে বিম্বটা কোথায় হইতো? দেখো বেঁকে গিয়ে আবার এই তলে গিয়ে আপতিত হবে। তো প্রথমে চিন্তা করো, এই তলটা নাই, এই তলটা নাই, এই তলটা না থাকলে কি হইতো রে ভাই? যদি এই তলটা না থাকতো তাহলে কি হইতো? তাহলে এই রশিটা এই বরাবর চলে যেত, গিয়ে এইখানে বিম্ব পাইতাম আমরা। বুঝতে পারছো আমার কথা? তাহলে যদি না থাকতো, দেখো যেহেতু আছে, তো না থাকলে এই বরাবর চলে যাইতো, এই যে এই বরাবর যাইতো, তখন আমরা বিম্ব পাইতাম। না বাঁকলে এই বরাবর যাইতো, এটাকে একটু বর্ধিত করে দিই, এই যে এখানে আমরা বিম্বটা পাইতাম। তাহলে প্রথম একটা তল হইলে বিম্ব হইতো এখানে, এটা হচ্ছে বিম্ব হইতো। তাহলে এটাকে ও প্রাইম বললাম, যে ও এর বিম্ব। এটা কোন তলের জন্য বলো? বলো এটা কোন তলের জন্য? কোন তলের জন্য? বলো বলো বলো।
কোন তলের জন্য? প্রথম তলের জন্য। এই যে প্রথম তলের জন্য। তাহলে আসো তো আমরা প্রথম তলের ক্ষেত্রে একটু সূত্র লিখে ফেলি। আসো তো প্রথম তলের জন্য আমরা একটু সূত্র লিখব। প্রথম তলের জন্য তাকাও, প্রথম তলের জন্য বিম্ব, এই যে সরি বস্তু, বস্তু এই যে এখান থেকে এত দূরে বস্তু, তো বস্তুর এই দূরত্বটাকে আমরা ইউ দিয়ে লিখব। অর্থাৎ এই যে আচ্ছা এটাও ও দিছি, এটাও ও দিছি, আচ্ছা যাই হোক সমস্যা নেই। এই যে এটা হচ্ছে বস্তুর দূরত্ব ইউ। প্রথম তলের জন্য ধরো দ্বিতীয় তল নেই, দ্বিতীয় তলের হিসাব এখন আমি করিই নাই, পর পর দুইটা তলে প্রতিসরণ। তাহলে প্রথম তলের জন্য এটা বস্তুর দূরত্ব, তাহলে প্রথম তলের ক্ষেত্রে এইটা হচ্ছে বিম্বের দূরত্ব, এটা হচ্ছে বিম্ব ভি। তুমি এবার বলো তো বস্তুর দূরত্ব ইউটা পজিটিভ না নেগেটিভ? বলো। ইউ পজিটিভ। আলোক রশ্মি যে পাশ থেকে গিয়ে আপতিত হচ্ছে বস্তু সেই পাশে আছে, তাহলে ইউ হবে পজিটিভ। এবার বলো তো ভি পজিটিভ না নেগেটিভ? বলো ভিটা পজিটিভ না নেগেটিভ? ভি পজিটিভ হবে না নেগেটিভ হবে? বুঝে বলো, ভি পজিটিভ হবে। পজিটিভ। কেন নেগেটিভ বলতেছো? দেখো তো আলোক রশ্মি প্রতিসরণ হয়েছে না, লেন্সে প্রতিসরণ হয়েছে না? তাহলে প্রতিসরণ যে পাশে প্রতিসরণ বিম্ব তো ওই পাশে, তাহলে তো ভি পজিটিভ হবে। না? এই তলটা যদি না থাকতো, ভাই ডট ডট দিয়ে আঁকছি কেন? কারণ এই তলটা আছে তাই। তো এই তলটা ধরো নেই, প্রথমে এই তলকে সরাই ফেলো। এই তলটাকে সরাই ফেললে বিম্বটা এখানে হইতো না, বিম্বটা এখানে বাস্তব বিম্ব পাইতাম না আমি। যদি এই তলটা থাকতো তাহলে বাস্তব বিম্ব পাইতাম না, তাই কি না? বা সহজ হিসাব চিন্তা করো, এই পাশ থেকে আলোক রশ্মি আসতেছে, এসে এই পাশে চলে গেছে, তাহলে প্রতিসরণ হয়ে এই পাশে, এবার বিম্ব এই পাশে নাকি অন্য পাশে? বিম্ব তো এই পাশেই আছে, তো বিম্ব তো পজিটিভ বিম্ব, যেভাবেই চিন্তা করো না কেন। প্রকৃত পক্ষে মিলছে। দেখো এই পাশে গিয়ে এই যে আলোক রশ্মি না বাঁকলে এখানে, মানে আলোক রশ্মি এই তলটা না থাকলে এই সোজা গিয়ে এখানে মিলতো না, তাহলে বিম্বটা কেমন বিম্ব? বাস্তব বিম্ব। তাহলে প্রথম তলের জন্য আমরা সূত্রটা লিখবো, গত ক্লাসে যে সূত্রটা আমরা শিখছি, সেই সূত্রটা আমরা লিখব। তাহলে সূত্রটা কি ছিল বলো দেখি, বলো সূত্রটা কি ছিল? সূত্রটা আমরা কি লিখতাম? ডিভাইডেড বাই সামথিং ডিভাইডেড বাই ভি, সামথিং ডিভাইডেড বাই ইউ, ঠিক আছে? সামথিং ডিভাইডেড বাই ভি, সামথিং ডিভাইডেড বাই ইউ, তারপরে ডিভাইডেড বাই নিচে আর। কি লিখতাম? ভি এর উপরে কি দিতাম? ভি এর উপরে হচ্ছে, বলো কি দিতাম? ভি এর উপরে আলোক রশ্মি যে পাশ থেকে এসে আপতিত হচ্ছে সেই পাশের প্রতিসারক মাধ্যম হচ্ছে 1। আলোক রশ্মি যে পাশ থেকে আপতিত হচ্ছে এই পাশটা এই যে এটা হচ্ছে 1। তো দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা যদি ধরো এই পাশে প্রতিসারক মাধ্যম μ1, লেন্স হচ্ছে μ2, আর এই পাশে আছে μ3। অনেকে বলতে ভাই এটা হচ্ছে লেন্স, তাহলে এই পাশে হচ্ছে 1, এই পাশে হচ্ছে শূন্য মাধ্যম 1, সেটা ধরো আমরা পরে চিন্তা করব। আমি ধরে নিলাম এই পাশে μ1, এই পাশে μ2, এই পাশে μ3। তাহলে ভি এর উপর ছিল μ2, ইউ এর উপর ছিল μ1, ঠিক আছে? μ1 এর পরিচয় হচ্ছে যে পাশ থেকে আলোক রশ্মি আসতেছে সেই পাশের প্রতিসারাঙ্ক। তাহলে দেখো তো যে পাশ থেকে আলোক রশ্মি আসতেছে সেই পাশের প্রতিসারাঙ্ক μ1। আলোক রশ্মি প্রতিসরিত হচ্ছে যে মাধ্যমে, এই যে দেখো প্রতিসরিত হয়ে যে মাধ্যমে গেল সেই মাধ্যমটা কোনটা? μ2। সেই মাধ্যম কোনটা? এই যে মাধ্যমে প্রতিসরিত হলো সেই মাধ্যম কোনটা? মাধ্যম μ2। তাহলে μ2 বাই ভি, μ1 বাই ইউ, আর এখানে কি হবে? এই যে এই পাশে যা লিখছো তাই বিয়োগ করে দিবা, μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই প্রথম তলের জন্য r1। আর এর আমরা আপাতত পজিটিভ নেগেটিভ বসাচ্ছি না, আর আমরা পরে দেখব। যদি তুমি বলো যে ভাই আর কি হবে, তুমি দেখো কোন তলে আপতিত হয়েছে, কোন তলে? এই তলটা কেমন তল? এই তলটা উত্তল তলে আপতিত হয়েছে। তাহলে উত্তল তলে আপতিত হলে আর কি হবে? পজিটিভ হবে, আর পজিটিভ দিতে পারো, বাট আমরা আপাতত
সাউন্ড আছে, এই যে চলছে গাড়ি, সাউন্ড নাই, চলে আসছে না? সাউন্ড চলে আসছে না? সাউন্ড চলে আসছে। ওকে, তাহলে এবার আসো দেখো, এবার আমরা ধরে নিছি যে এইখানে বিম্ব হবে। ভাই এখানে আসলে বিম্ব হবে না, এখানে আসলে বিম্ব হবে না, ওই পয়েন্টে বিম্ব হবে না। কেন বিম্ব হবে না? কারণ তল তো আরো একটা আছে, এই যে আরো একটা তল আছে। তাহলে তুমি তো এই তল ছাড়া প্রতিসরণ চিন্তা করছো, এই তল না থাকলে ওখানে বিম্ব হইতো, এই সূত্র হইতো, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই, যদি এই তল না থাকতো তাহলে ওখানে বিম্ব হতো, কারো কোনো দ্বিমত নেই। কিন্তু এই তল তো আছে, তাহলে আলোক রশ্মি এই যে এখানে এসে আসলে এই তলে এই পয়েন্টে আপতিত হবে। তো যখন এই পয়েন্টে আপতিত হবে, সেটা তো এই গলীয় তলটা, তাহলে এই গলীয় তলের জন্য এই পয়েন্টে আবার বক্রতার ব্যাসার্ধ লাগবে একটা, বুঝছো? তাহলে এই পয়েন্টে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে এইটা, এই পয়েন্টকে আমরা বি বিন্দু বললাম। তাহলে দেখো এবার বক্রতার ব্যাসার্ধ হচ্ছে C2B, এটা হচ্ছে দ্বিতীয় তলের বক্রতার ব্যাসার্ধ, দ্যাট ইজ R2, ডাবল প্রতিসরণ। এবার যখন দেখো এটা ঘন, তার তুলনায় এটা হালকা, ঘন থেকে হালকা যাচ্ছে, তাহলে অভিলম্বের ঘন থেকে হালকা, μ2 μ1 μ2 μ3 হালকা ধরলাম, অভিলম্ব থেকে, এই যে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে দেখো যদি না বাঁকতো তাহলে তো এইখানে যাইতো, এই বিম্ব হইতো। এটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে, দূরে না বাঁকলেই বরাবর যাইতো। তাহলে দূরে সরে গেলে কি হবে? বলো, দূরে সরে গেলে কি হবে? তাহলে দূরে সরে গেলে এই যে এইদিকে যাবে, দেখো দূরে সরে গেছে, এদিকে যাওয়া মানে দূরে সরে গেল না, এই বরাবর যাইতো। তাহলে অভিলম্ব থেকে আরো দূরে সরে গেছে, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে গিয়ে এই যে এই পয়েন্টে মিলিত হবে। এটাই হচ্ছে চূড়ান্ত বিম্ব, বোঝা গেছে? এটাই হচ্ছে চূড়ান্ত বিম্ব। তাহলে চূড়ান্ত বিম্বের দূরত্বটা, এই যে চূড়ান্ত বিম্বের দূরত্বটা, এই দূরত্বটাকে আমি বললাম ভি। তাহলে একটা ঝামেলা হইল যে ভাই আগেও এটা ছিল ভি, এখনো এটা ভি। দেখো চূড়ান্ত বিম্ব এটা, এটাকে আমরা ভি বলবো। তাহলে আগেরটাকে একটা কাজ করি, আগেরটাকে বলি V1, তাহলে এখানে থাকুক V1, বোঝা গেছে? আগেরটাকে V1 করে দিলাম। এটা চূড়ান্ত বিম্ব, এটা ভি। কি কথা কি বুঝছো? যদি শুধু এই তলটা থাকতো তাহলে বিম্ব হইতো এখানে, আবার এই তল আসলো, এই তল আসলে দেখো একটু ঘিজিমিজি হয়ে গেছে, কিছু করার নাই। এটা এই অধ্যায়ের সবচেয়ে সুন্দর জটিল প্রমাণ। তাহলে এই তলের জন্য এই পয়েন্টে বক্রতার ব্যাসার্ধ অভিলম্ব, না বাঁকলেই বরাবর যাইতো, ঘন থেকে হালকা যাচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এই যে দূরে সরে গেল, দূরে সরে গিয়ে এই পয়েন্টে মিলল, এই পয়েন্টে বিম্ব হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এবার আমরা দ্বিতীয় তলের জন্য যদি সূত্র লিখি, দ্বিতীয় তলের জন্য আসো, দ্বিতীয় তলের জন্য বিম্বের দূরত্ব, চূড়ান্ত বিম্ব ভি, বাস্তবে মিলছে ভি কিন্তু পজিটিভ, ভি পজিটিভ। তারপরে ডিভাইডেড বাই বিম্বের দূরত্ব, এই যে বিম্বের দূরত্ব ভি, নিচে বস্তুর দূরত্ব বসবে, ডিভাইডেড বাই এখানে R2। সবাই এবার বোর্ডে তাকাও, লেখাটা ভালো করে বুঝতে হবে। চূড়ান্ত বিম্ব ভি, ভি এর উপরে প্রতিসারাঙ্ক বসবে, ঠিক আছে? তো ভি এর উপরে কোন প্রতিসারাঙ্কটা বসবে? আলোক রশ্মি প্রতিসরিত হয়ে যে মাধ্যমে যাচ্ছে, ভালো করে বুঝো। প্রতিসরিত হয়ে এবার কোন মাধ্যমে যাচ্ছে? এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, এই পাশ থেকে এই পাশে, এই যে এখানে এসে আপতিত হলো এই পাশে যাচ্ছে। এই পাশের মাধ্যমটা কি? μ3। তাহলে এবার μ3 প্রতিসরিত হয়ে μ3 মাধ্যমে যাচ্ছে। আর কোন মাধ্যম থেকে আপতিত হচ্ছে এবার? μ2। তাহলে এখানে হবে μ2, যে মাধ্যম থেকে আপতিত হবে সেই মাধ্যম জন্য μ2। যে মাধ্যমে প্রতিসরিত হবে, প্রতিসরিত হয়ে যে মাধ্যমে গেল, এই পাশের মাধ্যম μ3। তাহলে μ3 এর নিচে বিম্বের দূরত্ব ভি, μ2 এর নিচে বস্তুর দূরত্ব। এবার এর নিচে বস্তুর দূরত্বটা কত? আমি কি বলছিলাম গত ক্লাসে? লাস্টে একটা ম্যাথ করছিলাম। প্রথম তলের জন্য যেটা বিম্ব, দ্বিতীয় তলের জন্য সেটা বস্তু। প্রথম তলের জন্য যেটা বিম্ব, দ্বিতীয় তলের জন্য সেটা বস্তু। তাহলে দ্বিতীয় তলের জন্য বস্তুর দূরত্বটা হবে V1, বোঝা গেছে? V1। এইবার তুমি একটু বুদ্ধি খাটায় বলো তো, V1টা পজিটিভ না নেগেটিভ? বলো তো দেখি, V1টা পজিটিভ না নেগেটিভ? ইউ এর আমরা সবসময় বলি ইউ, এই যে এই জায়গাটাই আমাদের ভুল হয়, আমরা সবসময় বলি ইউ পজিটিভ। নো, সবসময় ইউ পজিটিভ না।
যে পাশ থেকে আলোক রশ্মি আসতেছে বস্তু যদি ওই পাশে থাকে, যে পাশ থেকে এসে আলোক রশ্মি আপতিত হচ্ছে বস্তু যদি ওই পাশে থাকে তাহলে ইউ পজিটিভ, অন্যথায় ইউ নেগেটিভ। তাহলে এবার তুমি দেখো, এবার দ্বিতীয় তলে প্রতিসরণের জন্য এইটা আপতিত রশ্মি, এই পাশে এটা প্রতিসরিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি যে পাশ থেকে আসতেছে, যে পাশ থেকে আসতেছে বস্তু কি এই পাশে, বস্তু কি এই পাশে, যে পাশ থেকে আলোক রশ্মি আসতেছে দেখো এই যে আলোক রশ্মি এই পাশ থেকে এসে আপতিত হয়েছে, তো যে পাশ থেকে আলোক রশ্মি এসে আপতিত হয়েছে বস্তু কি এই পাশে, বলো না, বস্তু অন্য পাশে। তাহলে বস্তু অন্য পাশে থাকলে এবার এটা মাইনাস V1 হবে, বুঝা গেছে, এটা মাইনাস V1 হবে। ক্লিয়ার? তো হয়ে গেল শেষ। যে ভাই R2 কি দিব, R2 নেগেটিভ হবে কিন্তু, কারণ এই তলটা কি তল, দেখো আলোক রশ্মি কোন তলে আপতিত হয়েছে, এই তলটা অবতল তলটা, অবতল তলে আলোক রশ্মি আপতিত হয়েছে, তো অবতল তলে আলোক রশ্মি আপতিত হলে R2 কি হবে, R2 হবে নেগেটিভ। তাহলে এখানে R2 নেগেটিভ হবে, বাট আমরা R2 এর আগে নেগেটিভ বসানোর দরকার নেই, ওটা ম্যাথ করার সময় বসাবো। তুমি দেখো তো এখানে কি করছিলা, μ2/V1 μ1/u, এখানে কি লিখছিলাম μ2 - μ1, তাহলে বলো এখানে কি বসবে, বলো দেখি এখানে কি বসবে, বলো 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 এখানে কি বসবে। তাহলে এখানে বসবে μ3 মাইনাস μ2। প্রমাণটা খুবই ছোট্ট প্রমাণ, বাট বোঝাটা দরকার, এই চিত্র বোঝাটা দরকার। তা আমি এই লাইনটা আবার লিখতেছি একটু দেখো। দ্বিতীয় তলের জন্য প্রতিসারাঙ্ক বাই বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব v, তারপরে প্রতিসারাঙ্ক বাই বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব কত আমরা লিখবো, ডিভাইডেড বাই নিচে R2। আসো, বস্তুর দূরত্ব প্রথম তলের জন্য যেটা বিম্ব, দ্বিতীয় তলের জন্য সেটা বস্তু, ওই যে ও প্রাইম বস্তু। তাহলে বস্তুর দূরত্ব কত, V1, নিচে লিখলাম V1। এইবার আসো, V1টা পজিটিভ না নেগেটিভ, V1টা পজিটিভ নাকি নেগেটিভ, বাই বস্তুর দূরত্ব অলওয়েজ পজিটিভ, নো। যে পাশ থেকে আলোক রশ্মি আপতিত হচ্ছে, যে পাশ থেকে এসে আপতিত হচ্ছে, যে আপতিত রশ্মি যে পাশে, বস্তু কি ও প্রাইম কি, ও প্রাইম কি এই পাশে, না ও প্রাইম তো ওই তলের বিপরীত পাশে, অন্য পাশে। তাহলে অন্য পাশে হলে, অন্য পাশে হলে নেগেটিভ, ঠিক আছে, অন্য পাশে হলে নেগেটিভ। এটা বস্তুর দূরত্ব আর কি। তাহলে বস্তুর দূরত্বের উপরে প্রতিসারাঙ্ক যেটা বসবে সেটা হচ্ছে যে মাধ্যম থেকে এসে আপতিত হচ্ছে, যে মাধ্যম থেকে আপতিত হচ্ছে সেই মাধ্যমটা μ2, এখানে বসবে μ2। আপতিত হয়ে প্রতিসরিত হচ্ছে কোন মাধ্যমে, μ3। তাহলে প্রতিসরিত যে মাধ্যমে হচ্ছে সেটা বসবে বিম্বের দূরত্বের উপরে। এখানে কি লিখবো, এখানে লিখবো μ3 মাইনাস μ2, যেমন এখানে কি লিখছিলাম μ2 মাইনাস μ1, এখানে বসবে μ3 মাইনাস μ2, μ3 মাইনাস μ2 লিখলাম। R2 কি হবে, আলোক রশ্মি আপতিত হলো যে তলে, সেই তলটা নেগেটিভ, মানে অবতল তল, দেখো যে অবতল তলে আপতিত হয়েছে, তাহলে অবতল তলে আপতিত হলে আর হবে নেগেটিভ, কিন্তু এখানে নেগেটিভ পজিটিভ আপাতত কিছু দিতে হবে না, আমরা ম্যাথ করার সময় তখন বুঝবো। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ কি করতে ইচ্ছা করতেছে বলো তো, এই দুইটা সমীকরণ কি করতে ইচ্ছা করতেছে, 1 আর 2 যোগ করতে ইচ্ছা করতেছে। যোগ করলে যে লাভটা হবে, যোগ করলে যে লাভটা হবে সেটা হচ্ছে μ2/V1 মাইনাস μ2/V1 কাটাকাটি যাবে, যোগ করলে এই দুইটা কাটাকাটি যাবে। তাহলে এই দুইটা যদি কাটাকাটি যায় তাহলে পড়ে থাকলো μ1/u প্লাস μ3/v, ঠিক আছে। আর এই পাশে এই দুইটা যোগ করি, μ2 মাইনাস μ1/r1 প্লাস μ3 মাইনাস μ2/r2। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে কিনা দরকার আছে, বক্স করে রাখো, আমি তোমারে কালকে বলবো কেন এই সূত্রটা দরকার আছে। এইবার আসো, তিনটা মাধ্যম μ1 μ2 μ3, কিন্তু নর্মালি যেটা হয় কি হয়, নর্মালি এটা হচ্ছে লেন্স হয়, এই লেন্সের প্রতিসারক মাধ্যম যেটাকে আমরা μ2 ধরছি, সেই μ2 হচ্ছে মিউ, বাইরে শূন্য মাধ্যম, তাহলে μ1 1, এই পাশে আবার শূন্য মাধ্যম, তাহলে μ3ও কত 1। তাহলে এখানে বসাই তো আমরা একটু বসাই, তাহলে বসাইলে কি পাবো, μ1 শূন্য মাধ্যম 1, μ3 শূন্য মাধ্যম 1, μ2 মাইনাস μ1 1 ডিভাইডেড বাই r1, তারপরে μ3 কত, μ3 1 মাইনাস μ2 বাই r2। তাহলে দেখো 1/u 1/v ইকুয়াল টু, এখান থেকে μ2 মাইনাস 1 ডিভাইডেড বাই r1, এইটাকে যদি μ2 মাইনাস 1 করি তাহলে মাইনাস কমন নিয়ে, তাহলে সামনে মাইনাস r2, তাহলে μ2 মাইনাস 1 কমন যায়, দেখো 1/u প্লাস 1/v মানে দ্যাট ইজ f, 1/f, একটু আগে আমরা প্রমাণ করে আসছি, তাহলে এটাকে লেখা যায় 1/f। আর এখান থেকে μ2 মাইনাস 1 কমন নিয়ে নাও, কমন নিয়ে নাও, কমন নিলে কি থাকে 1/r1
-1/r2, এটাই হচ্ছে লেন্স প্রস্তুতকারক সমীকরণ। এই যে এই কাঙ্ক্ষিত সূত্রটা আমরা চাচ্ছিলাম, লেন্স প্রস্তুতকারক সমীকরণ μ2 -1 1/r1 -1/r2। কথা কি বুঝছো? আমরা প্লাস মাইনাস সব কিছু বুঝে বুঝে বসাবো, r1 r2 বুঝে বুঝে বসাবো, তারপরে 1/u 1/v এগুলো সব বুঝে বুঝে বসাবো। তাহলে আপাতত এই সূত্রটা মাথায় রাখো। এই সূত্র নিয়ে সামনের ক্লাসে আবার আলোচনা, সামনের ক্লাসে আমি এইটাও আরেকটু আর আলোচনা করব। বাট তোমাদের কাজ হচ্ছে এইটা একবার বাসায় দেখা, নিজে ট্রাই করা। হয়তো কোথাও কোথাও বুঝবা না, এটা প্রথমবার হবেই, ঠিক আছে, বাট এইটা আরেকবার নিজে একটু ট্রাই করবা, দেন এইটা নিয়ে আমরা কথা বলবো। আর এইটাকে একটু বক্স করে রাখবা, এটা কিন্তু লাগবে, কখন লাগবে কেন লাগবে এটা আমরা বলবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, ঠিক আছে? আরো অনেক কিছু পড়াতে চাইছিলাম, ম্যাথ করাতে চাইছিলাম, তো হইলো না সময়ের মধ্যে। ওকে, টাটা। ঠিক আছে, আমরা পরের দিন এই সূত্রটা আরেকবার দেখবো, সমস্যা নাই। তোমার কাজ হচ্ছে বাসায় একবার সুন্দর করে আলোচনা করা। ওকে, টাটা।